50টার বেশি। আচ্ছা, 50টার বেশি। যাক, গুড। আপনাদের প্রোফাইল এখন বিট কয়টা আছে? আমার প্রোফাইলে ভাই ক্রেডিট শপ থেকে কিনা হয় নাই, এখন 8টা আছে, আর ওই যে ক্রেডিট শপে আর কি আছে, রিওয়ার্ডস আছে। আচ্ছা আচ্ছা। আর ফাইবার অ্যাকাউন্টটা দেখি, ফাইবারের কি অবস্থা? আপনি কতগুলো অফার সেন্ড করেছেন? আচ্ছা, এই যে ভাই 400 করেছেন 463টা। জি ভাই। গুড, ঠিক আছে। ঠিক আছে, এরপরে আরো একজন আসেন দেখি একটু। আর পোর্টফোলিও, আপনার ফ্রিল্যান্সারের পোর্টফোলিও অ্যাড করেছেন? জি ভাই, ফ্রিল্যান্স, জি ভাই অ্যাড করেছি। এই যে ভাই পোর্টফোলিও। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চের জন্য যেটা বলেছিলাম সেটা অ্যাড করে নেন এখন। আচ্ছা ভাই, দিতেছি। আপন ভাই আমি আচ্ছা, আরেকজন হচ্ছে আপনি ওয়ার্ক প্রুফ জমা দিয়েছিলেন, জি ঠিক আছে? কিভাবে ব্যবহার করবেন, যে আপনি কিওয়ার্ড রিসার্চ করেন, যে ইনফরমেশন গুলো ক্লায়েন্টকে দিবেন, দিতে পারেন, মানে পিকচারটা যেন সুন্দর দেখায় আর কি। আচ্ছা ভাই, আর একটু ডেসক্রিপশন দিয়ে দিও যে কাজটা করেছি। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা ভাই আমি আসবো প্রেজেন্টে। হ্যাঁ, এই তো ভাই আমার ফ্রিল্যান্সার রেডি। হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে, শাহিদ ভাই দেখা যাচ্ছে। এই তো, আর আমার টোটাল বিডে যদি যাই, আমার 60টার কাছাকাছি বিড হয়েছে ভাই। আচ্ছা, মোটামুটি ভাবে বিট করেছেন। আমরা সেদিন গুনে 60টার মতো বিট করে এখান থেকে আপনি 2টা কাজ পেয়েছিলেন। ক্লায়েন্ট, অনেকগুলো ক্লায়েন্টের সাথে কথা হয়েছে, রাইট নাও আরো ক্লায়েন্টের সাথে কথা হচ্ছে, তাই তো? আর আমার পোর্টফোলিও যে সেদিন অ্যাড করতে বলেছিলেন, অ্যাড করেছিলাম। নেটওয়ার্ক সমস্যা করছে ভাই। এই যে আমি পোর্টফোলিও অ্যাড করেছিলাম। যাক, মার্ক করে দিয়েছেন, এটা খুবই ভালো হয়েছে। এরকম রেড মার্ক করেছেন উপরে পিকচারে, ঠিক আছে। 3টাই অ্যাড করেছি। আচ্ছা, ঠিক আছে। ফাইবারে কি অবস্থা? কতগুলো বায়ার রিকোয়েস্ট সেন্ড করেছেন এর আগে? ফাইবারে ভাই আমি খুব একটা বায়ার রিকোয়েস্ট পরে করিনি, ফ্রিল্যান্সে কাজ ঢোকার পরে, মানে মিট করার পর থেকে। তো এখন পর্যন্ত আমার 37টা। ফাইবারে সময় দিই না এখন, ফ্রিল্যান্সারে সময় দিই বেশি করে। আচ্ছা, তারপরেও ফলো রাখবেন যে সময়টা, যেহেতু আমাদের ফ্রিল্যান্সারে বিট করাটা হচ্ছে এক প্রকার পেইড এর মতোই, তাই না? আমাদের কিছু হলেও একটা ব্যয় হচ্ছে, আমাদের ক্রেডিট হলেও লাগছে, তাই না? একটা প্যাকেজ আমরা নিয়ে তারপরে হচ্ছে করছি, বিট করছি। আর এখানে প্রতিদিন কিন্তু আমরা 10টা ফ্রিতে বিট করতে পারবো। ফ্রিল্যান্সারে বিট শেষ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে শেষ হচ্ছে না, প্রতিদিনই 10টা করে আমাদের ফ্রিতে করতে দিচ্ছে। সো আমরা করবো প্রতিদিন 10টা করে বাই রিকোয়েস্ট সেন্ড করার জন্য। ঠিক আছে, ঠিক আছে, আমি এরপর থেকে করব। হ্যাঁ, আপনার ফাঁকা যে সময়টা আপনি পাবেন, মানে ফাইবারের জন্য কিছু সময় রেখে দিবেন, যে এই সময়টা আমি ফাইবারে 10টা বাই রিকোয়েস্ট সেন্ড করব, এই সময়টা রেখে দিবেন। ঠিক আছে, ওকে। এরপরে আরো একজন আসেন। আচ্ছা ভাই, আমি আসছি। শোভন ভাই কি সবার দেখছেন? হ্যাঁ হ্যাঁ, সবার অ্যাকাউন্ট একটু চেক করে দেখছি কি অবস্থা। যারা আমাদের মধ্যে কাজ পেয়েছে অলরেডি, তাদের ডিফারেন্স, এবং যারা কাজ পায়নি তাদের ডিফারেন্সটা বোঝানোর জন্যই আমি জাস্ট
আচ্ছা, জিয়াদ আলী এটা করেছি। ভাইয়ের পর আমি আছি। ভাই আমি এই যে আমার এটা যে পরশুদিনকে আপনার ট্রেনে ডলার নিলাম, এই যে পোর্টফোলিওটা অ্যাড করেছি আমি, আচ্ছা এই যেটা হাজির? হ্যাঁ আচ্ছা কিওয়ার্ড রিসার্চের এটা করেছি, অ্যাড আচ্ছা করেছি। আর বিট করেছি এই যে এখানে ভাইয়া, আচ্ছা বিট করছি মোটামুটি আরো। মোটামুটি কতগুলো বিটের মতো এখানে হয়েছে? হ্যাঁ এখন পর্যন্ত আমি 12টা করেছি। আচ্ছা 12টা। তো আরেকটু বেশি করতে হবে। আমরা যারা কাজ পেয়েছে তাদের প্রোফাইলটা একটু দেখলাম যে আরেকটু বেশি করলে। আর ফাইবারের কি অবস্থা? হ্যাঁ আমার ফাইবারে আপনার একটা প্রবলেম হচ্ছিল, হ্যাঁ ওটা ভাইয়া, কি হলো? আমি ইয়া করেছিলাম, আবার ফাইবার গতকালকে একটা অ্যাকাউন্ট খুলেছি, তারপরে ওখানে দেখছি আমাকে আচ্ছা। অ্যাক্টিভ করেছে, যে ওখানে আজকে আবার আচ্ছা। একটা এই গিগ তৈরি করেছি, দেখছি। Great. তারপরে ভাই এখানে অবশ্য ইয়া করেছি, দেখেন দেখা যাচ্ছে ইনস্টাগ্রামের প্রথমে একটা গিগ তৈরি করেছি, আচ্ছা আচ্ছা যে ভাইয়া আবার এটা শুরু করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটা করেছেন, আরো গিগ করতে হবে। হ্যাঁ। আমরা যে ক্লাসে যে কাজগুলো শিখছি এই সম্পর্কে গিগ তৈরি করবেন। আর তো অনেক সেকশন আছে যেগুলো সম্পর্কে আমরা করতে পারি। শুধুমাত্র এটা ইনস্টাগ্রামের জন্য, সোশ্যাল মিডিয়া, সকল সোশ্যাল মিডিয়ার জন্য একটা হতে পারে। রিসার্চ করবেন, অনেক রিসার্চ করে একটা গিগ ক্রিয়েট করবেন। জি ভাইয়া, রিসার্চ করে অবশ্যই রেখেছি, টাইটেল এবং ডেসক্রিপশন 2-3টা আমার রিসার্চ করা আছে, ওটা আমি একটা ফাইলে রেখেছি, ওগুলো এখন দিব। আছে শাওন ভাই। ঠিক আছে, আরেকজন আসে। হ্যাঁ, রাকিবুল ভাই আসতে চাইছিলেন। রাকিবুল ভাই আসেন আপনি। শোভন ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা, এই যে আমার এবারে এটা আমি পাইছিলাম, একটা অর্ডার পাইছিলাম এটাতে। আর পরবর্তী কালকে যেটা আপনাকে কালকে বলার ছিল, ওই আমি আমার এখানে মোট 7টা গিগ দিতে পারবো তো এখানে কি ওই ক্যাটাগরি আলাদা করতে পারবো? যেরকম আমি এখানে একটা ফটো এডিটিং এর কাজ দিছিলাম এখানে আপনার, কিন্তু আচ্ছা যদি পারি তাহলে এই যে বায়ার রিকোয়েস্টে যেখানে মানে এই টোটাল 2টার ক্যাটাগরিতে আসবে না শুধু একটার ক্যাটাগরিতে আসবে? না, আপনি যে যে ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন আপনি গিগের জন্য, সেই সমস্ত ক্যাটাগরি এখানে দেখাবে। ডান পাশে যদি আপনি একটু খেয়াল করেন, হ্যাঁ এখানে কিন্তু অল ক্যাটাগরি থাকে। সো আপনি যে 2টা ক্যাটাগরি দিয়েছেন সেই ক্যাটাগরি কিন্তু এখানে অলরেডি শো করছে। তো আপনাকে শো করবে এখানে যদি অল ক্যাটাগরি সিলেক্ট করে রাখেন, তাহলে অল ক্যাটাগরির যতগুলো আছে সবগুলোই আপনাকে বাই রিকোয়েস্ট এখানে দেখাবে। সেন্ড অফার দেখতে পাচ্ছি শুধুমাত্র 22টা, আরো অফার সেন্ড করতে হবে। হ্যাঁ, কাল মানে এটা ওই আমার ওই আইডিটা আমি একটাও অর্ডার পাইনি, আর গিগগুলাও ভালোভাবে ছিল না। আমি কালকে যতটুকু রিসার্চ করে দেখলাম 3-4 দিন ধরে, আমার ওই ছবিটা মানে আপনার গিগের ছবিটা যত ভালো হবে আর কি, আর ওই গিগ মার্কেটিং এর যে মূল জিনিসটা আমি এখন পর্যন্ত কিন্তু একটাও মার্কেটিং করিনি, গিগ মার্কেটিং। শুধু আমার এখানে এই ছবিগুলা একটু দেখাই, দেখলে সবাই আর কি মনে হবে একটু সিম্পলের মধ্যে আমি এই ছবিগুলা দিছি। আর ফটোশপ থেকে আমি এই ছবিগুলার ওই আপনার ডিটেলস যেগুলা এই ট্যাগগুলা একটু দেখাই। আমি আমার এখানে ট্যাগ এখানে নাই, ওই আর একটা পিসিটা। তো আমার এই ছবিগুলার মধ্যে আমি ট্যাগগুলা সুন্দর করে দিছি, আর ছবিগুলা সিম্পলি করে দিছি যাতে কেউ দেখে আকৃষ্ট হয়। আমার এই প্রথম গিগের যে ছবিটা
এই ছবিটা সেম দেখেন এখানে, শুধু এটা কালকে রাত্রে আমি খুলছিলাম, এই গিগটা আমি কালকে রাত্রে খুলছি, একটাও কিন্তু মার্কেটিং করিনি, ইমপ্রেশন বাড়ছে। কিন্তু এই যে প্রথম যে গিগটা আমি করছিলাম ডিসলিউশনের গিগটা, মানে আপনার ওই ছবিটা দেখে মানে আমার ইমপ্রেশন যখন দুইটা হয় তখনই আমি একটা অর্ডার পাইছিলাম। আচ্ছা আচ্ছা, গুড। তো অবশ্যই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বিষয় একদম নিখুঁত ভাবে করতে হবে এবং প্রত্যেকটা বিষয়কে খুবই গুরুত্ব দিতে হবে যেন। আর এখানে ওই বিদেশিদের খুবই গুরুত্বপূর্ণ। বিদেশিদের ওই যেহেতু ডগের জিনিসই ওরা বেশি পছন্দ করে, ওই জন্য ডগের ছবিটাও একটু দিছিলাম, কারণ বিদেশি বায়ার তো এগুলা একটু বেশি আর কি করে। তো বায়ার আমাকে ফিডব্যাকও সুন্দর, ভালো একটা ফিডব্যাক দিছিল। তার ওই আমার আপওয়ার্কে আর একটা শুধু কানেক্ট আছে, তো আমার আপওয়ার্কে যদি আমি ওই মাস্টার কার্ড থেকে কেউ ডিপোজিট করে দিত আমার জন্য খুব উপকার হইতো আর কি, অনেক অনেক উপকার হইতো। এখন আমি 2টা আইডি চালাচ্ছি। এবার এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে যে আইডি দিয়ে করেছে মেয়েদের নামে, যখন ভেরিফাই করবে তখন প্রবলেমে পড়বে না? না না না, সমস্যা হওয়ার কথা না। মানে আমার শুধু নামটা আর আমি যে ছবিটা দিছি এই 2টা বাদে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমি শুনছি, মানে এদিকে আমাদের বড় ভাইয়ের কাছ থেকে শুনছি যে সমস্যা হবে না। আমার ওই ফ্রিল্যান্সারও কিন্তু সেম মেয়ের আইডি দিয়ে ইয়ে করছে, এখানে সমস্যা হওয়ার কথা না। না, এখানে পিকচার আসলে তেমন কোনো ফ্যাক্টর না, তবে যে নামটা আপনি ব্যবহার করছেন সেই নামের সঠিক তথ্য দেয়াটা হচ্ছে ফ্যাক্টর। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। যে নাম আপনি ব্যবহার করছেন সেই নামের কিন্তু সঠিক তথ্য হতে হবে, যেমন আপনার হচ্ছে ডেট অফ বার্থ আছে, অ্যাড্রেস আছে, হ্যাঁ, এই বিষয়গুলো, তারপরে নামের স্পেলিং কি লিখছেন, এই বিষয়গুলো হচ্ছে। আচ্ছা শোভন ভাই, এখানে দ্বিতীয়ত যেটা ওই আর্নিং এর ব্যাপার, সেখানে এখানে শুধু ব্যাংক ট্রান্সফার দেখাচ্ছে। এটা ব্যাংক ট্রান্সফার দেখেন, ওইখানে কিন্তু পায়োনিয়ারের লোগোটা দেখাচ্ছে। এর যে লোগোটা দেখাচ্ছে না, যে কালারটা, এটা হচ্ছে পায়োনিয়ার। হ্যাঁ, পায়োনিয়ার। হ্যাঁ, তো এখানে আমরা জাস্ট পায়োনিয়ারে এটা নিতে পারবো, তো আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দিতে হবে। এই তো আমার 2টা এখানে হচ্ছে, শুধু হচ্ছে আপনার ওই ফটো এডিটিং আর হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে ডাটা এন্ট্রির কাজগুলো আমি মানে এখানে এই ফাইবারে করছি আর এই আপওয়ার্কে এটাতে করছি। আর আরেকটা ওটাতে শুধু আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতেছি। এখন দেখা যাক, ওইটাতে আমার মানে কানেক্ট একটাও নাই, শেষ। যেটা আপনাকে বলছিলাম যে ওই মাস্টার কার্ড থেকে যদি কেউ ডিপোজিট করে দিত অনেক উপকার হইতো আর কি আমার এই আপওয়ার্কে। কেউ কখনো এই বিষয়টা করে না, কারণ হচ্ছে ঝামেলা আছে। হ্যাঁ, এগুলা বিষয় অনেক সিকিউরিটির ব্যাপার, তো বাজেট যাই হোক না কেন দেখা যাচ্ছে এরকম ধরনের ডিপোজিটে কেউ রিস্ক নেয় না। একটা কানেক্ট করতে। আচ্ছা, আপনার হচ্ছে ফ্রিল্যান্সারের কি অবস্থা? ভাই ফ্রিল্যান্সারে আমি যেগুলা করছি সব মানে সব ইয়ে আসছে আর কি, মানে সব ভেরিফাই করতে বলতেছে, ওই জন্য আর ফ্রিল্যান্সারে আমি ওইভাবে ইয়ে করছি না। মানে আইডি ভেরিফাই করতে বলছে, আমি যাব মানে এখন যে 7 বার আর কি করা হলো, 7 দিন টানা 7 দিন ভেরিফাই করতেছি, শুধু একই কথা বলে যে ভেরিফাই হচ্ছে না, ইরর। ওই জন্য আমি ফ্রিল্যান্সারে আর ওইভাবে আগাচ্ছি না। আর যেগুলা আমি জব পোস্টে ইয়ে করছি ওইগুলা বেশিরভাগই সব পেমেন্ট মেথড আর কি ভেরিফাই করা নাই। ভেরিফাই দেখে বিট করতে হবে। হ্যাঁ, ভেরিফাই তো আসছে দেখেন, যেহেতু আপনার ফাইবারের চাইতে ফ্রিল্যান্সারের চাইতে ফাইবারে আপনার কমফোর্টেবল ফিল করছেন, এখানে অর্ডার পাচ্ছেন, ঠিক আছে, এখানে কন্টিনিউ করেন, তবে ফ্রিল্যান্সারেও চেষ্টা করে যান। হ্যাঁ, স্টপ করে দিলে হবে না। আপনি একটু ইয়ে হয়ে যাচ্ছেন, যে হতাশ হচ্ছেন, এখানে হচ্ছে না, এরর দিচ্ছে, এগুলোকে ঠিক করে নেওয়াটাই হচ্ছে ফ্রিল্যান্সারদের কাজ। কেন প্রবলেম হচ্ছে এটাকে ফাইন্ড করে ঠিক করাটাই হচ্ছে ফ্রিল্যান্সারদের কাজ। সো এটাও একটু ঠিক করে নিন।
আচ্ছা, ঠিক আছে আর ওই ওকে দ্বিতীয়ত ভাই যেটা আর কি বলছিলাম যে হচ্ছে কি যেন বলতে চাচ্ছিলাম, ভুলে তো গেলাম না। বায়নার আপনার পেমেন্টের না, পেমেন্টের না, আচ্ছা পরে একজন আপনাদের আসলো, হচ্ছে আমি মনে আচ্ছা ঠিক আছে আপনাদেরকে বলেছিলাম যারা হচ্ছে কাজ পেয়েছেন, আমি বলেছিলাম ফেসবুকে একটা পোস্ট করার জন্য, সেই আমাদের একটা এলইডিপির সব বিষয়ে উল্লেখ থাকবে এই পেজে, একটা গ্রুপে পোস্ট করবেন। আমাদের কোঅর্ডিনেটর স্যার, আমাদের যে ট্রেনার, আপনাদের যে ট্রেনার, তাকে সবাইকে মেনশন করে ট্যাগ করে একটা পোস্টের জন্য বলেছিলাম আপনাদেরকে। ভাইয়া গ্রুপে পর্যন্ত আপনার অ্যাপ্রুভই করে নাই। আমি করে আগে বলেন ভাই। আপনি করেন ভাই গ্রুপে কালকে আচ্ছা। রিকোয়েস্ট করেছি কালকে। আচ্ছা আমি বলি আমাদের হচ্ছে স্যার ট্যাগ করে দিয়ে দেন, এটা শেয়ার করে দেবে স্যার নিজেই এটা কপি করে আপনি আমাদেরকে বা স্যারকে ট্যাগ করে এটা পোস্ট করে দেন, যেখানে দেওয়ার দরকার দিয়ে দিবে। আপনার যদি পোস্ট অ্যাপ্রুভ নাও হয়, ঠিক আছে? না ভাই আমাকে গ্রুপে অ্যাপ্রুভ হতে পারেনি, গ্রুপে এখন রিকোয়েস্ট সেন্ড হয়ে আছে, গ্রুপে কথা বলতেছি। আচ্ছা আপনি পোস্টটা রেডি করে পোস্ট করে দেন, গ্রুপের পোস্ট করা হবে। আপনি হচ্ছে ভাই আমি যেটা বলছি, গ্রুপে এখন জয়েন হইতে পারিনি, আমি এটা বলতেছি আপনাকে। আমি গ্রুপের কথা বলছি না জিহাদ ভাই, আচ্ছা আচ্ছা ভাই, আমি বলছি আপনি ট্যাগ করে দিবেন আমাদের হচ্ছে কোঅর্ডিনেটর স্যার এবং আমাকে ট্যাগ করে দিবেন, এরপরে কথাই শেয়ার করা লাগে করে দেবো, সমস্যা নেই, ঠিক আছে? আর গ্রুপে আপনাকে অ্যাপ্রুভের জন্য বিষয়টা আমি দেখবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই। ওকে আচ্ছা, এরপর আরেকজন আসেন। আচ্ছা জিহাদ ভাই আছেন, জিহাদ ভাই আসেন। স্বপন ভাই, যেটা মনে হয়েছে আর কি, ওই পিন্টারেস্টে আমার এক ভাই দেখলাম যে পিন্টারেস্টে কি ওই আপনার মার্কেটিং বাইর পাত না উনি হচ্ছে ওই আপনার ওয়েবসাইটের কাজ করতে আর কি, তো ওখান থেকে ওই লিঙ্কটা, ওয়েবসাইটের লিঙ্কটাও ওই প্রোডাক্টস হিসাবে ওই পিন্টারেস্টে ব্যবহার করতো। তো এখন ইউএস এর অনেক ট্রাফিক করে ওয়েবসাইটে, আপনার মান্থলি মনে হয় 30-40 হাজার টাকা শুধু আপনার ওই অ্যাডসেন্সে ইনকাম হয়। আচ্ছা ভালো। ওই পিন্টারেস্ট মার্কেটিং যদি একটু ভালোভাবে একটু মানে আরেকটু যদি এটার জন্য আসলে দরকার শুধুমাত্র কি জানেন, কন্টেন্ট, এবং আপনি কি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, কি টপিক নিয়ে কাজ করবেন। তো এটার উপরে আসলে মানুষ ইন্টারেস্টেড কিনা। আপনি এমন একটা বিষয়ের উপরে ওয়েবসাইট ক্রিয়েট করলেন, এমন একটা বিষয় যেটা আসলে তেমন কোনো ইফেক্টেড না, এটা আমার যদি প্রয়োজন না থাকে আমি কিন্তু ওয়েবসাইটে ভিজিট করব না। ঠিক একই ভাবে পিন্টারেস্ট মার্কেটিং এ যে আপনার অহরহ ভিজিটর আপনি পোস্ট করলেই চলে আসবে, এরকম থিংকটা একদমই ভুল। মানুষ যেটার প্রতি ইন্টারেস্টেড ঠিক সেটাতেই ঢুকবে। আপনার পিন্টারেস্ট প্রোফাইলে তখন ভিউ হবে, তখনই আপনার সেখানে ট্রাফিক আসবে, যখন আপনার ভ্যালিড কোনো ভালো এই যে আপনার ভাইয়ের এক্সাম্পল আপনি যেরকমটা দিচ্ছিলেন, অবশ্যই চেক করে দেখবেন এটা কোনো অবশ্যই ভালো একটা টপিক, যে টপিকের উপর সে ভিজিটর পাচ্ছে তার ওয়েবসাইট। গেঞ্জি টেঞ্জির আপনার এডিট মানে ডিজাইন করে ডিজাইনার শোন ভাই, হ্যাঁ হ্যাঁ আমি একটা ফ্রিল্যান্সারে বিট করেছিলাম বাংলাদেশে, তো ওখানে ছিল ডিপোজিট করা আছে, সবকিছু ভেরিফাই করা আছে দেখলাম। আচ্ছা আমি বলি শাওন ভাই, বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তান এদের বিট করবেন না, নেপাল, ঠিক আছে? জি ভাইয়া, মানে ওখানে আমি করে ফেলেছিলাম, তো আমাকে বায়ারটা নক দিয়েছে, বলছে যে জিমেল সাইন আপ করতে হবে। তো আমাকে বলছে যে বাংলাদেশ থেকে জিমেল সাইন আপ করে নিবে। তা আমাকে বলছে তুমি আমাকে একটা করে, আমি একটা কাজ দিব, এটা করতে যদি রাজি হও তাহলে আমি কাজটা দেবো। তা বলছে বাংলাদেশি, তো হ্যাঁ বাংলাদেশি, এই জন্য বলছে আগে কাজ করাতে তারপরে পেমেন্ট করবে বা টাকা দেবে। হ্যাঁ তো যখন আপনি কাজটা করে দিবেন এরপরে ওর কোনো খোঁজ থাকবে না, বুঝতে পেরেছেন শাওন ভাই? ওকে আর খুঁজে পাবেন না, আপনি ব্লক করে দিবে আপনাকে। তো তারপরেও আপনি জাস্ট একটা কাজ করতে পারেন, তাকে হচ্ছে অ্যাওয়ার্ড দিতে বলেন, এবং যদি কাজটা ছোট হয়, মানে দেখা যাচ্ছে আপনি 2-4-5-10 মিনিটও করতে পারবেন, যেটা এক্সাম্পল আপনার মানে আপনার কাছ থেকে স্যাম্পল চাইছে যেটা, সেই স্যাম্পলটা যদি
ছোট হয় তাহলে আপনি করে দিতে পারেন। তবে যদি লং টার্মের এমন কাজ দিল যেটা আপনার করতেই 2-3 দিন চলে যাচ্ছে, হ্যাঁ স্যাম্পল করতেই, তাহলে ওই ধরনের কাজের দরকার নেই। বুঝতে পেরেছেন? আর সাইন আপ 2-1টা এমনিতেই 5 মিনিটে হয়ে যায়। হ্যাঁ জি ভাই। ঠিক আছে, তো দেখেন আপনি এটা করতে পারবেন। আচ্ছা ভাই, দেখছি। তো তার আগেও আপনার অ্যাওয়ার্ড দরকার। ঠিক আছে, এটার জন্য আপনি যে স্যাম্পল দিবেন এটার জন্য তাকে অ্যাওয়ার্ড দিতে বলেন, তারপরে মাইলস্টোন দিবেন। আচ্ছা ঠিক আছে। অ্যাওয়ার্ড দিলে আমাকে জানাবেন। আচ্ছা ভাইয়া। ভাইয়া অ্যাওয়ার্ড দিলে লাভ কি? অ্যাওয়ার্ড দিলে হচ্ছে যে মনে করেন 50 জন বিট করেছে, তার মধ্যে আপনাকে সিলেক্ট করে ফেললো ওই কাজের জন্য, আপনাকে হায়ার করে ফেললো, ভাইয়া আমি আর ওই প্রজেক্টে নতুন কেউ বিট করতে পারবে না। আচ্ছা তাহলে আমি বায়ারকে বলবো যে আমাকে অ্যাড করেন নাকি? এই কথা বলেন আপাতত, আর বলেন যে আমি স্যাম্পল দেওয়ার পর তোমার মাইলস্টোন দিতে হবে, এই কথাটা বলেন। আচ্ছা ঠিক আছে। ওকে, হ্যাঁ মাসুদ ভাই দেখেন। ভাই আমার ফাইবার 136 না 35। 35। ফ্রিল্যান্সারে এটা টোটাল কতটা তো দেখা যাচ্ছে না। আচ্ছা, মোটামুটি আপনার ধারণা কতগুলো হবে এখানে? আগে তো অনেকগুলো করেছি, কিন্তু এখানে শো করছে প্রায় 15-20টার মতো। আচ্ছা, ধরে নিলাম 30টার মতো বিট করেছেন, এরকমই তো? জি ভাই, আমার ঠিক আছে, আছে আর 2টা, আমি বিট নিতে চাচ্ছি। তো আমার 1151 কয়েন আছে, আমি কি একটা মানে 100 যে ইয়াটা আছে ওটা নিবো? হ্যাঁ অবশ্যই। 1150 যেটা 100 বিটের, এটা কিনে নিবো? না না না, এটা কিনা যাবে না তো, আমি তো বিট সম্পর্কে আপনাদেরকে বলেছি। ওইটার জন্য রেখে দিচ্ছি। 10টার বেশি কেনা যাবে না। আমাদের ব্যালেন্স অ্যাবিলিটি কত? ব্যালেন্স অ্যাবিলিটি কত? 1100। 15 না? না, অ্যাবিলিটি, বিট ব্যালেন্স অ্যাবিলিটি যেটা, এটা তো বুঝলাম না। বিটের যে ব্যালেন্সটা আছে ওখানে 15 থেকে কয়টা বিট আছে? আপনি প্রোফাইলে চলে যান। আর 2টা আছে। আচ্ছা, 2টা আছে এখানে ড্যাশবোর্ডের ওখানে, এই ফ্রিল্যান্সারের লোগোতে ক্লিক করেন, এই প্রোফাইলে না, ফ্রিল্যান্সারের লোগো এখানে ক্লিক করেন। হ্যাঁ, এখানে ড্যাশবোর্ডে যান, এখন নিচে স্ক্রল করেন একটু, 2টা সামারি ওখানে যাবেন। ক্লাস দিয়ে লাগছে 15, আপনি তাহলে 15টা এখানে থাকবে, আর বাকি যে অটোমেটিক্যালি কেনা যাবে। বুঝতে পারছেন? তাহলে আমাদের কিনা ভালো 10টা, তাই না? 10টা কিনে অ্যাক্টিভ করে নিলেই আমাদের 15টা থাকলো, 12টা হবে, 2টা আছে আর 10টা। 5 মিনিটের জন্য ব্যান করেছিল কেন? বিট থেকে ইয়া করেছিল। একই করছিলেন সম্পর্কে এর আগেও বলেছি, আচ্ছা তো বিট বুঝতে পারছি। 10 বিটের যে প্যাকটা, এটা কিনা যায় তো? এটাই কেন হ্যাঁ। দেশি বায়ার $10 এখানে ইয়ে দিয়ে বাজেট দেখেন, আর থেকে আমি 790 16,000 ছবি টাকা
আচ্ছা, এরপরে আরেকজন আসেন প্রেজেন্টেশনে। ভাইয়া ফ্রিল্যান্সারে কি অর্ডার ডেলিভারি দিতে হয় ফাইবারের মতো? ডেলিভারি বলতে না, এরকম কোনো ডেলিভারি না। মনে করেন যে কাজটা নিয়েছেন, কাজের জন্য তো জি, জি। অবশ্যই একটা প্রুফ দিতে হবে ক্লায়েন্টকে যে আপনি কাজটা কমপ্লিট করেছেন। Just আপনি- গুগল পেতে অ্যাড করছে। যে আপনার কাজ এটা করতে হবে, তাই না? আচ্ছা, আমার নেটে খুব সমস্যা করছে, আমি আপনার কথাগুলো শুনতে পাচ্ছি। বিট মনে হয় মোটামুটি প্রায় 70-80টার মতো করছি। ভাই কি চলে গেল নাকি? হ্যাঁ জিয়াদ ভাই, জি ভাই, দেখেন দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ দেখা যাচ্ছে। এই তো ভাই বিট মোটামুটি আপনার 70-80টার মতো করছে, বিট 80টা মতো প্রায়। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারলাম সাফায়েত ভাই ওইদিকে 65টার মতো বিট করেছে, আপনি 70টা 80টার মতো বিট করেছেন। তারপরে কিন্তু মানে এখান থেকে আমরা ফাইন্ড করতে পারলাম যে যারা freelancer.com এ কাজ পেয়েছে তাদের মোটামুটি 60 থেকে 70টা বিট করার পর একটা সাকসেস আসছে, তাই না? জি ভাই, কিন্তু মেসেজ মেলা পাইছি, আপনার মেসেজ তো আপনার এদিকে হ্যাঁ ঠিক আছে, অনেক message সাকসেস পাইছি। আসছে, সাকসেস ধরা দিচ্ছে 60-70টার মতো বিট করার পরে। তাহলে আমরা যারা কাজ পাইনি তাদের এই থিংকটা মাথায় নেওয়া উচিত যে কেন আমরা কাজ পাচ্ছি না, তার মানে রিয়েলি আমরা কাজ করি নাই, বিট আমরা ঠিকঠাক মতো করি নাই। আপনার এই বায়ার হচ্ছে আমাকে ইয়া দেয় নাই, এই রিভিউ দেয় নাই বায়ার। এই বায়ার মানে আপনি ভাই কাজ করেছিলেন, আপনার ইয়া দেখে দেখলাম যে একটা ফেসবুক কাজ করেছিলাম ভাই। রিভিউ না দিলে কিছু করার নেই, অবশ্যই চাইছি ভাই, তাও দেয়নি। তাকে বলতে হবে রিভিউর জন্য আপনি জাস্ট, তবে এটা কিন্তু টার্মস এন্ড কন্ডিশনের বাহিরে, আপনি ক্লায়েন্টের কাছ থেকে চাইলে রিভিউ চাইতে পারবেন না, আচ্ছা আচ্ছা, রিকোয়েস্টের মতো করে। তবে ফ্রিল্যান্সারটা এত ধরে না, ফাইবারে খুব বেশি এগুলো বিষয় সিক্রেট। আচ্ছা, পোর্টফোলিও অ্যাড করেছেন? জি ভাই। গুড। আর ফাইবারটা দেখি, ফাইবারে কি অবস্থা? ফাইবারে মনে করেন যে পর্যন্ত ডিফল্টে ইয়া আছে গিগ, আর ভেরিফাই করতে পারেন ইয়াটা। পাবলিশ করেননি কেন? পাবলিশ করতে পারিনি আপনার ইয়া কারণে, ফোন ভেরিফিকেশন লাইন নাই, আর এক্সাম যাচ্ছে দুইটা, এই দুইটা প্রবলেমে পড়ে আছে। এটা কমপ্লিট করছেন না কেন? আপনারা এক্সামের জন্য আমি বলেছি, এক্সাম 2-3টা ভিডিও দেখলে আপনারা এক্সাম দিয়ে দিতে পারবেন। ভাই হিম্মত করতে পারছি না, মানে যদি ইয়া ফেল হয়ে যায়। হিম্মত আমি বলি, ফাইবারে হিম্মতের তেমন একটা বিশেষ দরকার নেই।
ফ্রিল্যান্সারে হিম্মতের দরকার আছে, কারণ ওইখানে 5 মিনিটের মধ্যে 40টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, আর ফাইবারে আপনাকে 40 মিনিটই সময় দিবে। আচ্ছা আচ্ছা। না ভাই ইয়াতে ফ্রিল্যান্সারে তাহলে কি সমস্যা নেই। ফ্রিল্যান্সারে একটা ছোট এক্সাম দিয়েছি একটা ভাই, তাও কি এক্সাম দিয়েছেন আপনি? যেটা ফ্রি এক্সাম থাকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দেখে দেখে দিয়েছেন, এই তো ভিডিও দেখে হ্যাঁ, দিয়েছেন। এটা 100 পাওয়ার কথা, কিন্তু 100 পাইলাম না, বুঝলাম না আমি। 100 পাবেন না, এটার ঝামেলা আছে একটু। হ্যাঁ, এটা টার্মস এন্ড কন্ডিশন আছে, ওই টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে যদি পড়ে তাহলে আপনি ওই করতে পারবেন, এছাড়া হবে না। আচ্ছা আচ্ছা। এই আর অনেক টার্মস এন্ড কন্ডিশন আছে। আর এগুলো মনে কর আবার নোট করা কাজের। আচ্ছা, গুড। যাক, একজনের কাছে আমি জাস্ট একটা নোট পাইলাম, আর বাকিদের কি অবস্থা? নোট কার কার আছে বলেন তো, একটু চ্যাট বক্সে জানান তো কার কার নোট আছে। ভাই আমার ডায়েরিতে লেখা আছে। ভাই আমি স্ক্রিনশট দিয়ে রেখেছি। স্ক্রিনশট দেন তো দেখি, সবার নোটের স্ক্রিনশট দেন, যারা যারা নোট করেছেন এই নোটের একটা স্ক্রিনশট দেন তো দেখি। ভাই মেসেঞ্জার গ্রুপে দিব? হ্যাঁ, সবাই 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 মেসেঞ্জার গ্রুপে যারা গত ক্লাসগুলোর নোট করেছেন স্ক্রিনশট দেন দেখি, আপনাদের নোটটাই দেখবো আজকে। আর জিহাদ ভাই, আমি হচ্ছে আপনার জন্য কথা হচ্ছে, ফাইবারের জন্য এক্সাম দিবেন এবং ফোন ভেরিফিকেশন করবেন। জি ভাই, আমি চেষ্টা করছি ফোন ভেরিফিকেশন, ফোন থেকে করার চেষ্টা করলাম, তো ফোনে আপনার কোড আসার পর ও কোডটা নিচ্ছে না, দেখছি ফোন থেকে কোড আসছে কিন্তু ল্যাপটপ থেকে কোড। আচ্ছা, আবার রিসেন্ড করে আবার কোডটা দিয়ে দিবেন, তাহলে নেবে। জি ভাই, কোডটা রিসেন্ড করবেন, করে ওই পেজটাকে আগে রিলোড করে নেবেন, এরপরে রিসেন্ড করবেন, করার পরে এরপরে যে কোডটা আসবে সেটা দিলে হবে। আচ্ছা, কিন্তু ফোন থেকে যাচ্ছে, কিন্তু আপনার ল্যাপটপ থেকে আমি ঢুকতে পারছি না, মানে ফোনের অপশন আসছে না ল্যাপটপ থেকে, হাজার চেষ্টা করার পরও কিন্তু ফোন থেকে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে ভাই, চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা জানেন আচ্ছা, ভাই, ঠিক আছে। এখানে জি ভাই, বলুন। কে বলছেন যে রিওয়ার্ড, ওই আপনার- রিওয়ার্ডে চলে যান, রিওয়ার্ড। গিগের ইমপ্রেশনটা কত আছে এখন? নাই আমার এই যে ইওর রিওয়ার্ড ইনভেন্টরি, যেটা হ্যাঁ ইনভেন্টরির নিচে ওই যে 10 লেখা আছে, হাতুড়ি চিহ্নের মতো আছে না এর পাশে, হ্যাঁ এটাকে অ্যাক্টিভ করে না, এটা অ্যাক্টিভ করেন তাহলে অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। জি ভাই। এরপর আরেকজন আসেন, প্রেজেন্টেশনে আসেন। এই গানটা বন্ধ করতে হবে। ভাই আমি আসছি। মনিরুল ভাই কতগুলো বিট করেছেন? ভাই আমি তো প্রায় 30টার বেশি করছি। আচ্ছা, মানে সাকসেসের অর্ধেক করেছেন, যারা ভাই, সাকসেস হয়েছে তারা তো আমি তো 60 উপরে করেছে। মানে দুই দিন হলো আমি করলাম, বেশি তো করতে হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, ঠিক আছে। একটু পরিশ্রম করেন তাহলে কিন্তু চলে আসবে। এটা আহামরি কোনো কিছু না, যারা কাজ পেয়েছে তাদের কাছ থেকেই শুনেন আপনি, আপনাদের ক্লাসের বাইরের কেউ তো না, আপনাদের সাথেই শিখছিল, তারাই কাজ পেয়েছে, তাই না? জি ভাই। ভাই ফাইবারে হচ্ছে আমার ভাইয়ের রিকোয়েস্ট একটু কম আসতেছে, বুঝতেছি না। আচ্ছা, 67টা। তাহলে এখন পর্যন্ত হাই স্কোর হচ্ছে আমাদের ইমতিয়াজ ভাইয়ের, তাই না? তো বেশি পেয়েছে ইমতিয়াজ ভাই, কাজও বেশি পেয়েছে, বায়োর রিকোয়েস্টও বেশি সেন্ড করেছে, প্রায় 700 কত 63টা, সরি 463টা, 469 65 69 জি ভাইয়া। যাক, হাই স্কোর আমাদের ইমতিয়াজ ভাইয়ের। দেখেন, যে যত বেশি পরিশ্রম করেছে তার সাকসেস তত বেশি। ওকে, এরপরে আরেকজন আসেন। আমরা যদি বাস্তবতা দেখেও না শিখি তাহলে শিখবো কি দেখে বলেন? আমরা বাস্তবতা দেখে বুঝতে পারছি যে কে কেমন পরিশ্রম করেছে। স্বপন ভাই, ভাই স্ক্রিনটা দেখা যাচ্ছে? স্বপন ভাই, বলছিলাম যে ওই ইউটিউবের কাজটা আপনার বাদ দিয়েছিলাম, তো মনে করছিলাম, তো ভাবছি যে ওই ক্লায়েন্ট কিন্তু ক্যান্সেল করছে না, তো
পরে আমি আবার ওই কাজ আবার শুরু করেছি আবার, মাইলস্টোন দেওয়া আছে। আচ্ছা, আবার টাইম আপনি শুরু করে লাভ নেই, কারণ হচ্ছে ক্লায়েন্ট কাজ শেষ করার পরে আপনাকে রিলিজ করবে না। কিন্তু আপনার ইয়ে আছে তো, মাইলস্টোন তো ধরা আছে ওখানে। হ্যাঁ, তবে ওনার সাথে যোগাযোগটা হচ্ছে সবচাইতে বড় ব্যাপার। ওনার সাথে যোগাযোগ করে উনি যদি বলে কাজ করতে তাহলে করেন, আর না হলে করে লাভ নেই। ও, আমি তো আবার কাজ ওনাকে বলেছিলাম যে 7 দিনের ভিতর শুরু দেবো, তো আপনি আর কিছু বলেন আর না, আমি আবার বোনাক বলেছিলাম 7 বলেনি, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ফ্রিল্যান্সারে কাজটা হয় হচ্ছে কমিউনিকেশনের উপরে, আর ফাইবারে কাজ হয় আপনি কাজ কমপ্লিট করে জমা দিবেন, ডেলিভার করে দিবেন, শেষ। ক্লায়েন্টের সাথে যোগাযোগ হলো কি না হলো এটা ম্যাটার না। আর ফ্রিল্যান্সারের সবচাইতে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ক্লায়েন্ট স্যাটিসফাইড হয় আপনাকে যদি ওই কাজের জন্য আরো $200 দেয়, তাতেও সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এখন কমিউনিকেশন করে দেখবো যে কি বলে। হ্যাঁ, ফ্রিল্যান্সার.কম এ কমিউনিকেশনটা হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। সমস্যা নাই, ওনার সাথে কমিউনিকেশন করে দেখবো নি কি বলে, না হলে কাজ কমপ্লিট করে দিয়ে দেবো। ঠিক আছে, ওকে। নিখিল কুমার ভাই, আচ্ছা আপনার অ্যাকাউন্ট কত পার্সেন্ট দেখি দাঁড়ান একটু। আপনি হচ্ছে অ্যাকাউন্ট কত পার্সেন্ট করেছেন এখানে? 60% ভাই। কেন এরকম কেন? পড়া হয়েছে ভাই, একটু পড়া হয়নি। এটা এভাবে বিট করলে হবে না তো। 70% মিনিমাম লাগবে। হ্যাঁ, মিনিমাম 70% হতে হবে। আপনি যেখানে বুঝতে পারছেন, আমরা সর্বোচ্চটা চেষ্টা করে যাব। আচ্ছা, 0% কমিশন যেটা ইমেল সেন্ড করে এটা করেছিলেন, 10% আছে এটা এখানে। এটা করা হয়নি ভাই। ভাই চলেন এখানে করেন। আপনার অ্যাকাউন্ট কত পার্সেন্ট হয়েছে? 70%। তাহলে আর এটার দরকার নেই, 0% কমিশন না থাকলে কোনো সমস্যা নেই। ভাই এখানে যে কোনো ইমেল দিব? যে কোনো ইমেল, 10টা ইমেল লিখেন এখানে। ইচ্ছা মতো নাম দেন আপনি, জাস্ট কিছু সংখ্যাও অ্যাড করে দিন, জাস্ট নামের সাথে কিছু 1 2 3 4 হোক বা যে কোনো কিছু অ্যাড করে দিন।
হ্যাঁ হয়ে গেছে। আর আমি বিট টোটাল করেছি মেবি 20টার একটু বেশি হবে, 25টা মতো হবে মেবি ফ্রিল্যান্সার। পোর্টফোলিও অ্যাড করেছেন? জি ভাই অ্যাড করেছি। এই যে এটা কিওয়ার্ড রিসার্চ এটা বলেছেন মিনিমাম পোর্টফোলিও 5টা না কয়টা করতে বলেছিলাম? 6টা। মিনিমাম পোর্টফোলিও 6টা, এখানে 2টা পোর্টফোলিও আছে শুধু, আরো এক পোর্টফোলিও অ্যাড করতে হবে। আর আপনার অ্যাকাউন্টের হেডলাইন ঠিক আছে, বাট ডিসক্রিপশনটা অনেক ছোট হয়ে গেছে। জাস্ট আপনি 2 লাইনের একটা ডিসক্রিপশন দিয়েছেন, ডিসক্রিপশনটা আরো বাড়াতে হবে। হাই এভরিওয়ান, আই এম ডিজিটাল মার্কেটার এন্ড ইমেল মার্কেটিং এক্সপার্ট যেটা লিখেছেন, এখানে ডিসক্রিপশনটা আরো অনেক বাড়াতে হবে। মেবি আরো বড় করতে হবে। আমার যে সার্ভিস গুলো দিব সেগুলো সম্পর্কে আরো ডিটেইলস লিখতে হবে তো ভাই। হ্যাঁ, প্রোফাইল কমপ্লিট না করে আপনি যদি বিট করেন তাহলে এখান থেকে তেমন কোনো সাকসেস আসার সম্ভাবনা নেই। বুঝতে পেরেছি ভাই। ফাইবারের ভাই রিকোয়েস্ট ভাই আমার অনেক কম সেন্ড করা হচ্ছে, মাঝখানে কিছুদিন ফাইবারে অভাবে ঢোকা হচ্ছিল না, ফাইবারের সময় কম দেওয়া হয়েছে। সিঙ্গেল কোর ভাই গিগগুলা দেখে আপনার ভাই ইমপ্রেশন মাঝখানে অনেক কমে গেছে। ভাবছি গিগ গুলো যেগুলো ছিল ডিলিট করে দিয়েছি, এটাও ডিলিট করে দিয়ে আমি নতুন করে খুলবো। আচ্ছা, বাই রিকোয়েস্ট কতগুলো সেন্ড করেছেন? ভাই অনেক কম, মেবি সবচেয়ে কম মনে হয় আমারই হবে। অনলি 37টা, এটা দিয়ে হবে না, আরো অনেক বেশি করতে হবে। গিগটা রিসার্চ করে গিগ খুলবেন, দেন বাই রিকোয়েস্ট প্রতিদিন যে 10টা আমাদের, সেই 10টা করে বাই রিকোয়েস্ট সেন্ড করবেন। ভাই গিগের পজিশনটা কিভাবে দেখবো একটু যদি বলতেন সমস্যা নেই। আপনার যে টাইটেল আছে সেটা লিখে সার্চ করবেন, দেন এখানে সার্চ করে সার্চ রেজাল্টে দেখবেন নেক্সট করে করে কোন পেজে আপনার যেটা আছে। এখন তো 68,000-এর মতো ধরেন, ওর মধ্যে কিভাবে বুঝবো এর মধ্যে খুঁজে নিতে হবে। এখন নেক্সট করে করে আপনার পেজের মধ্যে দেখতে হবে, ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, একটু খুঁজে দেখে নিতে হবে যে আপনার পজিশন কত। আচ্ছা, নেক্সট আরেকজন আসেন। কি ব্যাপার, প্রেজেন্ট আসেন না কেন আপনারা? পঙ্কজ ভাই কি অবস্থা আপনার? হ্যাঁ স্বপন ভাই, ফ্রিল্যান্সারের কি অবস্থা ভাই? ফ্রিল্যান্সারের অবস্থা ভাই, আমার যে কি অবস্থা, অলমোস্ট 50টা 7 দিন ধরে করা হয়নি বিট, অলমোস্ট 50টা মতো করেছি। আচ্ছা, কথা হয়েছে অলরেডি আমি জানি। কিছুর সাথে কথা হয়েছে, কথা কিছুগুলোর সাথে হয়েছে, বাট কাজের ব্যবস্থা করতে পারি নাই। আচ্ছা, তাহলে একটু থিঙ্ক করতে হবে যে কোথায়, মানে কথাও বলছি, বিটের রেসপন্স আসছে, মানে অ্যাকাউন্ট ঠিকঠাক আছে, হয়তো আমাদের কমিউনিকেশন বলি আর কাজের যে ডিটেলস বলি বা বিট করা বলি সেটাতে হয়তো কোনো মিস্টেক হচ্ছে। মোটামুটি ঠিকঠাক আছে পঙ্কজ ভাই, আর একটু পরিশ্রম।
লাস্ট কয়েকটা দিন থেকে মোটামুটি 8-10 দিন থেকে আপনার ইয়াগুলা পাচ্ছিলাম না, লাস্ট 2 দিন ধরে পেয়েছি। লাস্ট কয়েকদিন ধরে পাচ্ছিলাম না ভালো মতো, যে বিট করতে পারবো এরকম একটু কম পাচ্ছিলাম, 10 দিন মতো, 8-10 দিন। পরে স্কিল গুলা কিছু চেক করলাম তো আজ গতকাল থেকে অবশ্য মধ্যে একটা পেয়েছি, অলমোস্ট বলতে আর মোটামুটি 20টা মতো পারবো এখন আছে। আচ্ছা, আশা করছি এর মধ্যে আপনার একটা সাকসেস চলে আসবে, আর এর মধ্যে যদি সাকসেস চলে আসে তাহলে এটা নিয়ে আর চিন্তা করতে হবে না। 13টা বিট আছে দেখলাম, 13টা বিটের মধ্যেই রেসপন্স আশা করা যায় কিছু একটা। সবার চাইতে একটু হলেও আলাদাভাবে, মানে আলাদাভাবে কেন বলছি সেটা হচ্ছে আপনার বিট প্রায় শেষের দিকে, এই জন্য বলছি। জি জি মানে খুবই সেনসিটিভ ভাবে যে আমি যেটা এই জন্য একদমই দেখা যাচ্ছে যে সবগুলোতে করতেছি না, একদম যেগুলো প্রিফারেবল সেগুলোতে করতেছি, হ্যাঁ করছিও না। আর ফাইবারে অলমোস্ট 200টার কাছাকাছি, 196টা, আজকে 2টা করেছে, 198টার মতো করা হয়েছে। আচ্ছা। আর ফাইবারে ভাই একটা জিনিস শুনলাম যে অনেকে আছে যারা 500-600 অফার আছে, কাজ সেরকম পায় না। আমি যেটা শুনলাম যে অফার গুলো সেন্ড করলেও দেখা যাচ্ছে ভালো মতো অফার সেন্ড না করলে নাকি কাজ পাওয়া যায় না। দেখা যাচ্ছে যে দিনে 10টার মধ্যে বলেছি আপনি যদি ভালো মতো অফার সেন্ড করা যায়, যে ভালো কাজ পাবে, তাতে সময় লাগুক। অনেকে হচ্ছে আমরা গিয়ে করি যে তাড়াতাড়ি অফার সেন্ড করি, যে তাড়াতাড়ি দেবো, তো শুনলাম যে নাকি না না, আমি কখনোই আপনাদের খুব তাড়াতাড়ি অফার সেন্ড করতে কখনোই আমি সাজেস্ট করিনি। আমি আপনাদের বলেছি অবশ্যই ভালোভাবে অফার সেন্ড করতে হবে, সে কি বলেছে সেটা বুঝবেন, দেন তার এগেইনস্টে আপনি একটা কথা লিখবেন যে এই কাজটা আপনি কিভাবে করবেন, মানে ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য যে কথাগুলো ইউজ করা যায় এক কথায়, সেই কাজের ভিত্তিতে। এখন আমি শুধুমাত্র পাম দেওয়ার মতো কথা লিখলাম, আদার্স কোনো কিছুই করলাম না, এটা তো হলো না। জি জি শুধু পামে কিন্তু হবে না, তার কাজের কথাও বলতে হবে। জি, হ্যাঁ, আমি এটা ঠিক করতে হবে যে আমি যদি ক্লায়েন্ট হতাম তাহলে আমাকে কনভিন্স করার জন্য কি কথা প্রয়োজন হবে। দিন আগেও অনেক দিন তো বায়ার রিকোয়েস্ট পাচ্ছিলাম না, প্রায় 8-10 দিন বায়ার রিকোয়েস্ট পাচ্ছিলাম না। ফোরামে পোস্টিং করলাম, ফোরামে কিছু কথাবার্তা বললাম, তারপর থেকে দেখলাম যে বায়ার রিকোয়েস্ট আসছে। আচ্ছা, গুড। এই কাজটা এখন পর্যন্ত পাইলাম না, ভাবলাম যে কিছু একটা কাজ পাওয়া যাবে, তো কিছুই পাইলাম না, ভিডিও মোটামুটি শেষ। দেখা যাক কি হয়। আর ভাই যে আমার পোর্টফোলিও গুলো আছে, 4টা সেট করা আছে। আচ্ছা, আরো 2টা সেট করে দিবেন। ইমেল মার্কেটিং পোর্টফোলিওতে আরো 2টা দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে। আর ভাই আমার একটু স্কিল গুলো একটু চেক করে দেন, স্কিল গুলো ঠিক আছে কিনা একবার একটু দেখেন তো। এই যে কন্টেন্ট রাইটিং, আপাতত কন্টেন্ট রাইটিং এর ভিতরে না থাকলেও হবে। আচ্ছা আচ্ছা, এখানে ভাই তাহলে এরপরে ড্রপ শিপিং, পঙ্কজ ভাই এই যে প্রোডাক্ট ম্যানেজমেন্ট যেটা আছে, আচ্ছা থাক, এটা থাক। পঙ্কজ ভাই, ব্লগ ডিজাইন এবং রাইটিং, এর মধ্যে যে কোনো একটাকে রাখেন, কারণ আমরা জানি যে কোনো একটা স্কিল যদি মিলে যায় তাহলেই আমাদের ওই প্রজেক্টটা শো করে। তাহলে রাইটিং এবং ডিজাইনের মধ্যে যে কোনো একটা রাখবো, রাইটিংটা কেটে দেন, ডিজাইনটা থাক। পঙ্কজ ভাই, হ্যাঁ ভাই বলেন। এই যে ড্রপ শিপিংটা রাখেন না, ড্রপ শিপিংটা রাখলে ওইখানে যে বিট গুলা আসে ড্রপ শিপিং এর জন্য, ওইগুলা আসলে বেশিরভাগই বিট গুলা আসলে সেরকম কাজে লাগে না, শুধু অন্য বিট গুলা আসে না।
ড্রপ শিপিং এর জন্য। ড্রপ শিপিংটা রাখছি কেন, যে ওইটা একটা এমনি একটা টেম্পোরারি কাজ করেছিলাম তো, দ্যাটস ওয়াই আর কি, মানে ওইটা সম্পর্কে একটু আইডিয়া আছে সেই জন্যই দিয়েছিলাম। না, কিন্তু আমিও ড্রপ শিপিং রাখছিলাম, কিন্তু ড্রপ শিপিং এর জন্য পরে দেখা যাচ্ছে যে আমার অন্য যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে ভালো ভালো বিট আসতো আগে, ওইগুলো আসা হ্যাঁ, বন্ধ হয়ে গেছিল। তো পরে আমি ড্রপ শিপিংটা কেটে দেওয়ার পরে এখন আমার বিট গুলো ভালো ভালো আসে। আমি ইবেটাও রাখিনি। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক এখন আছে তাহলে আমি আপনার হচ্ছে আরো 2টা স্কিল সেট করতে পারবেন। 2টা স্কিল সেট করে দেন। ভাই নিচে স্ক্রল করেন, এগুলো তো করাই আছে, টিক চিহ্ন দেয়া আছে। আচ্ছা ভাই, গুগল অ্যাডসেন্স এগুলা কি সেটআপ দিতে হয় না, কি করতে হয় গুগল অ্যাডসেন্সে? মেইলচ্যাম্পটা দিয়ে দেন, মেইলচ্যাম্প। হ্যাঁ, গুগল অ্যাডসেন্স এর জন্য কিছু শর্ত আছে, এটা সেটআপ না। তাদের যেমন পেজের জন্য 10,000 লাইক লাগে, ওয়াচ টাইম লাগে, এরপরে ইউটিউবের জন্য কি সাবস্ক্রাইবার লাগে, ঠিক এরকম আপনার যেটাতে অ্যাডসেন্সটা নেবেন পঙ্কজ ভাই, সেটার কিছু শর্ত থাকে, সেই শর্তগুলো ফুলফিল হ্যাঁ হলে ভাই বলো। হবে। এই 1 মিনিট একটু হোল্ডে যদি থাকতে, প্রেজেন্টেশনটা অফ করতে, আমি একটা বিট একটা বিষয়ে জানতে চাচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, বিট ঠিক একটু আছে। দেখাইতে পারি? ভাই এইখানে যে নিচে যেটা বলছে যে টোটাল যে মাইলস্টোনের কথা এখানে আছে হয়তো বা কোথায়, কিন্তু এই বিষয়টা কি একটু বলবেন ভাই? কি হচ্ছে বুঝতে পারলাম না। এই যে এর বাজেট দেওয়া আছে হচ্ছে 3 থেকে বাজেট আপনি বিট করেছেন কততে? $30। নিচে দেখেন অ্যামাউন্ট দুইটা মিলে নাই। কত দিয়েছেন? 140 বিট অ্যামাউন্ট। নিচে যান, নিচে যান, এখানে কত? 7,500। জি, এটা বুঝতে পারছি না। প্রজেক্ট মাইলস্টোন 7,500 হয়ে আছে। এই বিষয়টা কি ভাই? প্রজেক্ট মাইলস্টোন 7,500 হয়ে আছে, এখানে 140 করতে হবে, দুইটা মিলে নাই। এখানেও মিলাইতে হবে, মানে 140 দিতে হবে। হ্যাঁ, লিখেন 140 লিখেন। এখন দেখেন ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, এবার আসেন। স্বপন ভাই, ও কমার্সটা কি? ওকমার্স হচ্ছে, এটা একটা প্লাগইন আছে। ওকমার্স ওয়ার্ডপ্রেস এর একটা হচ্ছে প্লাগইন। হ্যাঁ, তো এটার মাধ্যমে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে ওকমার্স প্লাগইনের দিয়ে আপনার একটা ওয়েবসাইটকে ই কমার্স ওয়েবসাইট বানানো যায়। আচ্ছা আচ্ছা, একটু মাইলস্টোনটা একটু বিস্তারিত যদি বলতেন, আমি একটু এটা বুঝি না। আচ্ছা, আমি ইতিপূর্বে হয়তো বলেছি কয়েকবার। আচ্ছা, আমাদের ক্লাসের মধ্যে কেউ আছেন যে মাইলস্টোন সম্পর্কে একটু বলতে পারবেন? মাইলস্টোন কি? আমাদের ক্লাসের কেউ বলতে পারবেন না? হ্যাঁ বলবো। হ্যাঁ অবশ্যই। মাইলস্টোন মানে হচ্ছে বায়ার হচ্ছে আমাকে যে কাজের জন্য টাকা দিবে, এটা হচ্ছে ফ্রিল্যান্সার যে মার্কেটপ্লেসে নেবো এটাকে পরিশোধ করবে, যখন কাজ আমরা জমা দেবো এটা হচ্ছে রিলিজ করে দিবে। আরেকজন বলেন কেউ। ভাই মাইলস্টোনটা আসলে ফ্রিল্যান্সারের কাছে ক্লায়েন্ট তার টাকাটা জমা রাখলো যে আমার কাজের জন্য যেন আমি কাজ করার পরে তার ওই টাকাটা আমি পাই কনফার্ম। সে যখন রিলিজ করে দিবে জাস্ট ফ্রিল্যান্সার আমাকে ওই টাকাটা আমাকে দিয়ে দিবে, সেই পেমেন্টটা। আচ্ছা, মানে আমরা বুঝতে পারলাম মাইলস্টোন এমন একটা ব্যাপার
টাকাটা থার্ড পার্টির কাছে জমা রাখছে, freelancer.com এর কাছে জমা রাখছে। আমি যখন কাজটা কমপ্লিট করে ফেলতেছি তখন থার্ড পার্টি আবার আমাকে টাকাটা বুঝে দিচ্ছে, করলে থার্ড পার্টি টাকাটা আমাকে দিয়ে দিবে। এই তো মাসুদ ভাই, ক্লিয়ার? জি ভাই। ওকে, অর্থাৎ এটা হচ্ছে আপনি যে কন্টাক্টে তার সাথে একমত হচ্ছেন সেই কন্টাক্টের টাকা। আমাদের মধ্যে কে বাকি আছেন আর প্রেজেন্টেশনে আসতে? আমি আছি ভাইয়া। হ্যাঁ, সারওয়ার জাহান ভাই আসেন। আচ্ছা, সারওয়ার জাহান ভাই মোটামুটি 8টা-9টা মতো বিট করেছেন নাকি? জি ভাই, ওই 10-12টা মতো করেছি। 10-12টা, আচ্ছা। প্রোফাইলে এটা করেছিলেন, ওই যে পোর্টফোলিও এর জন্য বলেছিলাম, এটা দরকার। জি, একটা করেছিলাম। আচ্ছা আচ্ছা, আর হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট সারওয়ার জাহান ভাই? ভাই ফাইবারটা নিয়ে কাজ করছি না, আমি ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছি এখানে। আচ্ছা, তারপরেও মাঝে মাঝে যখন যেহেতু freelancer.com এ আমাদের এরকম ভাবে বিট করতে হচ্ছে, বিটের জন্য বিট শেষ হয়ে যাচ্ছে। এই ব্যাকলিংক আর লিংক বিল্ডিং অলমোস্ট একই রকম না? হ্যাঁ, লিংক বিল্ডিংটাই অনেকেই হচ্ছে ব্যাকলিংক বলে, ব্যাকলিংকটাই অনেকে আবার Backlink, হচ্ছে হ্যাঁ। লিংক বিল্ডিং বলে। বিষয়টা একই। আচ্ছা, সারওয়ার জাহান ভাইয়ের অ্যাকাউন্ট দেখছি আমি টোটালি একদম ভেরিফাইড। এই অ্যাকাউন্ট নিয়ে কাজ করলে রেসপন্স পাওয়ার ভালো একটা সুযোগ আছে সারওয়ার জাহান ভাই। মানে আমাদের মধ্যে যতগুলো অ্যাকাউন্ট আছে সবচাইতে মজবুত ভেরিফাই আপনার অ্যাকাউন্টটা। আচ্ছা, সম্ভাবনা মেজরিটি পার্সেন্ট। ঠিক আছে ভাই, আমি চেষ্টা করব। আচ্ছা, বিট করতে হবে, একটু সময় নিয়ে। জি ভাই। ঠিক আছে। আচ্ছা, এরপরে কে আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। শামীম ভাই? ভাই আমার একটু দেখেন। হ্যাঁ, আপনার স্ক্রিনে সমস্যার কথা বলেছিলেন, দেখি। দেখতে পাচ্ছেন স্ক্রিনগুলো? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখান থেকে কন্টেন্ট রাইটিং যেটা আছে এটাকে কন্টেন্ট রাইটিং। আচ্ছা, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাড করে দেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব যা আছে সবগুলো সার্চ করেন আর অ্যাড করেন। আচ্ছা, ফেসবুক আছে না? ঠিক আছে, এটা চেঞ্জ করে তাহলে অন্য আরেকটা।
টুইটার আর টুইটার মার্কেটিং দুইটা কি একই ভাই নাকি আলাদা? টুইটার মার্কেটিং করা আছে। না আলাদা আছে তো, আপনি টুইটারটা দিয়ে দেন, টুইটারটা অ্যাড করেন। দুইটা অ্যাড করে দেন। আর কি করবো ভাইয়া? লিঙ্কডইন? হ্যাঁ লিঙ্কডিন করবেন, লিঙ্কডিন, পিন্টারেস্ট। আচ্ছা স্বপন ভাই, যে লিঙ্ক বিল্ডিং যেটা, এটাও দিবেন, লিঙ্ক বিল্ডিংটাও করেন। লিঙ্ক বিল্ডিংটা হচ্ছে আমাদের ব্যাকলিঙ্ক করা, শামীম ভাই। জি ভাই। স্বপন ভাই আপওয়ার্কে হচ্ছে 20 কানেক্ট শেষ হয়ে যাওয়ার পরে ওই যে আবার টেস্ট দেওয়া যায়, ওই টেস্ট দিয়ে কি কানেক্ট করা যায় কিছু? না আগে পাওয়া যেত, বাট এখন আর সেই সুযোগটা নেই। তো ওই টেস্ট দিয়ে কি আবার শামীম ভাই ইউটিউব করছেন? বলো টেস্টটা দিয়ে তাহলে কি আমার কোনো লাভ আছে? হ্যাঁ অবশ্যই, টেক্সটে আপনি যদি পাস করতে পারেন তাহলে হবে কি, একটা ব্যাচ, একটা থ্রিল আপনার এটাতে অ্যাড হয়ে থাকবে, ক্লায়েন্ট যেটা দেখতে পাবে যে আপনি আসলে সেই টেক্সটটা দিয়ে পাস করেছেন। আচ্ছা আচ্ছা ভাই, এটা একটা শেষ হয়ে যাওয়ার পর করার ওয়ে। আচ্ছা ভাই 20 কানেক্ট শেষ হয়ে যাওয়ার পরে তারপর কি করা লাগবে? কিনা লাগবে? বললাম না ভাই। হ্যাঁ হ্যাঁ কিতে হবে, কানেক্টের কথা বলছেন তো? আবার জি জি, এটা বাই করতে হবে। ক্যাটাগরিতে ঢুকে আর বাকি তিনটা একটু সেট করে নেন, চেক করে। আচ্ছা ভাই, আমি কি ইবে রাখবো? ইবে, হ্যাঁ ইবে রাখতে পারেন। প্রোডাক্ট লিস্টিং নামে একটা ইয়ে দিয়ে দিতে পারেন। প্রোডাক্ট লিস্ট করার জন্য আমরা অলরেডি শিখেছি না প্রোডাক্ট কিভাবে লিস্ট করতে হয়, এক্সেলে প্রোডাক্ট লিস্টিংটা দিতে। তারপরে ই রাখবো, ও কমার্স রাখবো ভাইয়া? ও কমার্স রাখতে পারেন, কাজটা ইজি আর কি। আচ্ছা আচ্ছা মেল রেখেছেন না? জি ভাই। ইবে সেলস এন্ড মার্কেটিং এর নাম দেখি আমি নামাজে গেলাম ভাই। সেলসটা বাকি থাকে, এখন সেলসের কাজ আমরা করব। গুগল অ্যাডওয়ার্ডটা দিয়ে দেন শামীম ভাই, ওই যে গুগল অ্যাডওয়ার্ড যেটা, এটা তো আমরা শিখেছি অলরেডি, তো এটা পারবো। বাল্ক মার্কেটিংটা দেন, বাল্ক মার্কেটিং। ওকে, সার্চ ইঞ্জিন মার্কেটিংটা দিন। ভাই আমিও নামাজে গেলাম। আচ্ছা যারা নামাজে যান ভাই 30টা দিয়ে দেন লিড জেনারেশন। ওকে, লিড জেনারেশন দেওয়া আছে ভাইয়া। আচ্ছা এইটা হ্যাঁ অ্যাড করা আছে, দেখতে পাচ্ছি লিড জেনারেশনটা অ্যাড করা আছে। আচ্ছা আমরা হচ্ছে ছোট একটা ব্রেকে যাচ্ছি, নামাজের বলেন, আমরা ব্রেক পরে আবার দেখবো আমাদের ক্লাসের বাকি বিষয়গুলো। স্বপন ভাই ফাইবারে কোন এক্সাম টেস্টের কথা বললেন? এটা ফাইবার আমরা কি পাবলিশ করতে চাই, আমাদের একটা স্কিল এক্সাম নেই, হ্যাঁ স্কিল টেস্টের জন্য একটা এক্সাম। সেটা যদি চায় তখন দিবেন, যদি না চায় তাহলে তো আর দরকার নেই, ওইভাবে থাকবে সমস্যা। ওখানে আপনি পুশ করে রাখতে পারবেন, যখন চাবে তখনই দিতে হবে এরকম না, আপনি চাইলে পরে দিতে পারেন। তবে এক্সাম যদি আপনি কন্টিনিউ করে দেন, মানে রান স্টার্ট করে দেন, তাহলে কিন্তু ওখান থেকে ব্যাক আসার আর কোনো উপায় নেই, ব্যাক আসলে আপনি ফেল দেখাবে। তো ওটা কোন সেক্টরে কোন ক্যাটাগরিতে দেওয়া যায়? ফাইবার ইংলিশ এক্সাম কখন কোন ক্যাটাগরিতে যাবে এটা আসলে একদম আপনার ফাইবারের ব্যক্তিগত, মানে যখন খুশি তখন চাইতে পারে, যখন চাবে তখনই দিবা। হ্যাঁ তখন দিতে পারবে। মাধ্যমে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি একটা টুলস শিখেছিলাম, কিওয়ার্ড রিসার্চের জন্য একটা টুলস। আজকে আমরা নতুন একটা টুলস সম্পর্কে জানবো, যার মাধ্যমে এসইও এর বিভিন্ন ধরনের কাজ করা যায়। এখন কি কি করা যায়, এই টুলস এর মধ্যে ঢুকলে আমরা দেখতে পাবো যে আসলে এই টুলস এর মাধ্যমে আমরা কি কি কাজ করতে পারি।
আচ্ছা 21 জন পর্যন্ত আমরা দেখেছি, হয়তো অনেকে 2টা ডিভাইস থেকে ছিলেন, তার মানে এই না যে 15 জনের মানে এটা হবে। অলরেডি 6টা ডিভাইস নেই এরকম কিছু। আচ্ছা অ্যাটেন্ডেন্স ছিল, এখন নেই, এরকম কি কি আছে একটু ফাইন্ড আউট করেন তো। আচ্ছা আমি অ্যাটেন্ডেন্স শিটটা একটু ওপেন করছি। প্রথমে এসইওর আমাদের অনেকগুলো কাজ করা যায়। টুলসটার নাম হচ্ছে স্মল এসইও টুলস। স্মল এসইও টুলস, ঠিক আছে। আমি ওয়েবসাইটের ইউআরএলটা আপনাদের দিয়ে দিচ্ছি। সবাই একটু এটাতে ভিজিট করেন। এরপরে দেখেন এখানে আমাদের হেডলাইন দেয়া আছে, এটা হচ্ছে কি টেক্সট কন্টেন্ট টুলস, অর্থাৎ কোনো কন্টেন্টকে কি ধরনের পরিবর্তন আমরা করতে চাই সেই টুলস গুলো এইখানটায় আছে। যেমন এটার প্লাগারিজম চেক করতে পারবো আমরা, আর্টিকেল রিরাইট করতে পারবো, এটার গ্রামাটিক্যাল কোনো প্রবলেম আছে কিনা সেটা ঠিক করতে পারবো, ওয়ার্ড কতগুলো আছে সেগুলো চেক করতে পারবো, স্পেলিং চেক করতে পারবো। এছাড়া প্যারাগ্রাফিং যে টুলস গুলো আছে, কতটুকু প্যারা হলে ভালো হয়, এই বিষয়গুলো সহ আরো অনেক টুলস আছে। যারা কন্টেন্ট রাইটার, তারা এই টুলস এর মাধ্যমে অনেক কিছু কন্টেন্টের ইমপ্রুভ করতে পারে। তো আমরা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় যদি বলি তাহলে আমরা জানি কন্টেন্ট হচ্ছে সবচাইতে বড় বিষয়, কন্টেন্ট ইজ এ কিং। তো আমরা কোনো কন্টেন্টকে যদি একটু রিরাইট করতে চাই, অর্থাৎ আমাদের কপিরাইট হয় তাই না, যে কোনো একটা বিষয় আমাকে যদি লিখতে বলে তাহলে আমরা গুগলে সার্চ করে কি করি, আমি যদি ডিজিটাল মার্কেটিং কথাটা লিখে এখানে সার্চ করি, ভাই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আমাদের স্মল এসইও টুলস। আর যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এই যে প্লাগারিজম চেকার আছে, আর্টিকেল রিরাইটার আছে, এছাড়া অনেক কিছু আছে, গ্রামার চেক, ওয়ার্ড কাউন্টার, স্পেল চেকার, প্যারাগ্রাফিং যে টুলস গুলো আছে, MD5 জেনারেটর আছে, আপার কেস টু লোয়ার কেস করা যাবে, আরো বিভিন্ন টুলস এখানে আছে আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে হেডলাইন কি টেক্সট কন্টেন্ট টুলস, অর্থাৎ আমরা যে টেক্সট গুলো করি সেগুলোর জন্য একটা টুলস। আমাদের ওয়েবসাইটে যে টেক্সট গুলো আমরা পাবলিশ করি সেটার জন্য। তো দেখেন ডিজিটাল মার্কেটিং কথা লিখে সার্চ করলে আমাদের উইকিপিডিয়া একটা তথ্য দেয় তাই না, তথ্যটা যদি আমি আমার ওয়েবসাইটে পাবলিশ করি তাহলে এই কন্টেন্টটা কি হবে, কপিরাইট হবে। সেম ভাবে এখানে যে কথাটা লেখা আছে এই কথাটা একদম হুবহু কপি করে যদি আমার ওয়েবসাইটে আমি পোস্ট করি তাহলে এই লেখাটা কি হবে, কপিরাইট হবে তাই না। তো এটা আমরা প্লাগারিজম চেক করতে পারি। এখন কথা হচ্ছে প্লাগারিজমটা কি, এটা তো পরে আসছি, তার আগে আমরা একটু দেখে নিই রিরাইট, আর্টিকেল রিরাইট কিভাবে করতে পারি। কথা হচ্ছে যেন কোন টেক্সট কপিরাইট না হয়, সেই কপিরাইট থেকে বাঁচার জন্য আমরা আর্টিকেলকে রিরাইট করতে পারি। অর্থাৎ এই কথা ডিজিটাল মার্কেটিং মানেটা কি এখানে এটাই বোঝানো হয়েছে তাই না। তো এই কথাটাকে রিরাইট, আর্টিকেল যখন আমরা রিরাইট করব কথার অর্থগুলো একই রকম থাকবে কিন্তু যেভাবে লেখা আছে লেখাটা একটু চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ যেন আমাদের কপিরাইটের হাত থেকে বাঁচতে পারি। অর্থাৎ কথার মানেটা একই রকম থাকবে
একটু সেন্টেন্স গুলো উল্টো পাল্টা হবে, সেটা কিভাবে এই টুলস এর মাধ্যমে আমরা করে নিতে পারি। দেখেন, তো আর্টিকেল রিরাইট আমরা একটু ক্লিক করছি। সবাই এটাতে ভিজিট করেছেন স্মল এসইও টুলসে? জি ভাইয়া। গুড। তো দেখেন এখানে আমাদের একটা বক্স আছে, আমরা লিমিট হচ্ছে কত, এখানে 2000 ওয়ার্ড পেস্ট করতে পারবো। এখানে বলতে ড্রপ ফাইল হেয়ার, অর্থাৎ টেক্সট ফাইলের মধ্যেও যদি থাকে সেটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে যদি আমি টেক্সট ফাইল ছেড়ে দেই, কিংবা আমি যদি কপি করে নিয়ে এসে এইভাবে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করি তাহলেও হবে। তো এই বক্সে দিলাম, এরপরে রিরাইট আর্টিকেল, এই যে এখানে যে বাটনটা আছে এইখানটায় আমরা ক্লিক করব, রিরাইট আর্টিকেল। এটা একটা মোটামুটি ফ্রিতেই অনেকটা সুবিধা এখানে নিতে পারবো। তবে এটার এই টুলসেরও আমাদের প্রিমিয়াম ভার্সন আছে। এই টুলসেরও আমাদের প্রিমিয়াম ভার্সন আছে। তো এই কারণে এই ওয়েবসাইটটা একটু লেজি। হ্যাঁ, তো কাজ করার জন্য লেজি হোক আর যাই হোক, কাজ করার জন্য এইটুকু আমাদের করতেই হবে। দেখেন এটা ঘুরতেছে এখনো। ভাইয়া হয় না এখনো? না, আপনাদের আমার রেজাল্ট দিয়ে দিচ্ছে, এটা রিরাইট। রেজাল্ট দিয়ে দিচ্ছে তো। আচ্ছা, ওটাতে একটু প্রবলেম নেই আসলে। আজকে আমাদের এই আরেকটা রাউটার অ্যাড করেছি, তো এরপরে মেবি এরকম প্রবলেম হচ্ছে, নেটে একটু সমস্যা হচ্ছে। অবশ্য ভাই আমাদেরটা হয়ে গেছে।
আচ্ছা অনেকগুলো দিয়েছে। আচ্ছা আমারটা মেবি এবার হয়েছে। না আচ্ছা দেখেন এখানে যে ধরনের চেঞ্জ করেছে এগুলোকে একটু কালার করে দিয়েছে। হ্যাঁ যদি অনেক সময় নিল বুঝছেন ভাই দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখতে পাচ্ছেন না অফ হয়ে গেছে। নেটে খুবই সমস্যা করছে যার কারণে এই প্রেজেন্টেশনটাও অটোমেটিক্যালি অফ হয়ে যাচ্ছে। খেয়াল করেন দেখেন আমি যখন রিরাইটে ক্লিক করেছি তখন একটু চেঞ্জ করে এই বিষয়টা আমাকে দিয়েছে এইটা। তো যে ধরনের চেঞ্জ করেছে এইখানে কি করেছে আবার একটু কালারিং করে দিয়েছে। হ্যাঁ যে কি কি চেঞ্জ করেছে তারা একটু থেকে চাইলে আমরা আবার হচ্ছে রিরাইট এগেইন করতে পারবো। হ্যাঁ লেখাটাকে প্রিন্টের সুবিধা আছে, ডাউনলোড করে নিতে পারবো। কপি কন্টেন্টে ক্লিক করলে কপি হয়ে যাবে, শেয়ার করে দিতে পারবো এখান থেকে চাইলে। আমি যদি মনে করি আমার ওয়েবসাইটে বা আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমি এটা শেয়ার করে দেবো, এটাও করতে পারবো। এখানে এই ধরনের সুবিধা আছে। এই টুলস এর মাধ্যমে শুধুমাত্র আমরা একটা বিষয় দেখলাম যে কিভাবে আর্টিকেল রিরাইট করা যায়, তাই না? তো আমরা আবার ব্যাক করে হোমে চলে যাচ্ছি। এই প্লাগারিজমটা চেক করার জন্য। তো এটাতে আমি আপনাদেরকে বুঝাই দেবো প্র্যাকটিক্যালি যে কিভাবে প্লাগারিজম বিষয়টা কি। কন্টেন্ট পাইছি তাই না? আমি যখন ডিজিটাল মার্কেটিং কথা লিখে সার্চ করলাম তখন এইটা পেয়েছিলাম। তো এইটা আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে আমি ব্যবহার করব। ডিজিটাল মার্কেটিং মানেটা কিটা আমি আমার ওয়েবসাইটে পাবলিশ করব। তো এটা কপি করে পেস্ট করলে আমার ওয়েবসাইটে যেহেতু এটাকে কপি ধরবে, কপি রাইটিং ধরবে, তো এই কারণে আমি জাস্ট এটাকে রিরাইট করেছি। এখন এখানে আমি সেই লেখাটাকে রিরাইট করার পরে এটা কত পার্সেন্ট ইউনিক হয়েছে, আমি আবারও বলছি এইটা কত পার্সেন্ট ইউনিক হয়েছে, কথাটা বোঝার চেষ্টা করবেন। এইটা চেক করার জন্য আমি এখানে পেস্ট করে চেক প্লাগারিজমে ক্লিক করছি। হ্যাঁ এটা আরেকবার বলবেন। আচ্ছা আমি যে রিরাইট করলাম আমার ওয়েবসাইটে ব্যবহার করার জন্য, তো রিরাইট করার কারণে আমার ওয়েবসাইটে মানে আমরা বুঝতে পারছি তো, তাই না? জি। তো কত পার্সেন্ট ইউনিক হয়েছে এটা হচ্ছে আমাদের করে দিবে প্লাগারিজম। তো যখন এটা আমরা চেক করবো এটা বুঝতে পারবো যে কত পার্সেন্ট হয়েছে। এমনি আমরা চোখে থেকে কি বুঝতে পারছি যে এটা কতগুলো ওয়েবসাইটে ব্যবহার করা আছে, কতগুলো ওয়েবসাইটে নেই? এটা এটা কি আমরা বুঝতে পারছি? না, বুঝতে পারছি না। তো এটা চেক করার জন্য এটা আমার এই যে
স্মার্ট প্লাগেরিজম, চেক প্লাগেরিজম, যেটা এটাতে ক্লিক করছি। আচ্ছা, আমার এই ওয়েবসাইটে খুবই ঝামেলা করছে, আপনারা একটু চেক করেন প্লিজ সবাই। ভাইয়া আমারটা দিয়েছে, বলছে 50% আছে ইউনিক আর 50% প্লেজারিজম। আচ্ছা, তার মানে আমরা এটা ব্যবহার করতে পারবো। কত পার্সেন্ট ইউনিক হয় তবে ভাইয়া? আচ্ছা, এখানে আমাদের মিনিমাম যেটা আসলে গুগল যেটা বলে সেটা হচ্ছে ইউনিক হতে হবে 70%। হ্যাঁ, 50%ও অনেকেই ব্যবহার করে, তবে একদম এটা অ্যাকচুয়াল রাইট হয় না। তবে যদি আপনি একদম রাইট ওয়েতে করতে চান তাহলে আপনার 70% ইউনিক হতে হবে। আচ্ছা, আর 30% আপনার যদি মানে ইয়ে থাকে, এক্ষেত্রে কোনো সমস্যা নেই, মানে আপনি ইউজ করতে পারবেন। তবে সবচাইতে বেটার হয় হচ্ছে 70%, যেটা এসিওর জন্য আমাদের প্রভাব ফেলে। আচ্ছা, আমার এই ওয়েবসাইটটা কেমন কাজ করছে? আচ্ছা, শামীম ভাই শুধুমাত্র একজন যে আমাকে রেজাল্ট বললো, আর বাকিরা কি অবস্থা, কই? ভাই আমি একটা করলাম, তো ওটা দেখলাম হচ্ছে 100%ই এই যে ইয়া দেখাচ্ছে। ইউনিক হয়েছে? না না ভাই, 0% ইউনিক তাই দেখাচ্ছে। একদম আমারও ভাই দিয়েছেন আপনি। প্লাগিরিজম দেখাচ্ছে 100% আর 0% ইউনিক। তাহলে একদম কপি পেস্ট করেছেন আপনারা, মানে আগে রিরাইট করেননি? রিরাইট কথা নেই, রিরাইট করেছি ভাই। রিরাইট ভাই করে রিরাইট না করলে তো হবে না, আপনার যে কপি পেস্ট করছেন এক্ষেত্রে তো। আচ্ছা, রিরাইট করার পরে এরকম হয়েছে? জি, তাহলে বুঝতে হবে ওই কন্টেন্ট নিয়ে অলরেডি কেউ রিরাইট করে, হ্যাঁ, অলরেডি কেউ রিরাইট করেও সেটা তার ওয়েবসাইটে ব্যবহার করে ফেলেছে। বুঝতে পেরেছেন? যেটা এসইও এর কাছে সেই তথ্যটাও আছে, আপনি যেভাবে রিরাইট করার পরেও যে প্যারাটা আপনার আসছে সেই কন্টেন্টটা কেউ ব্যবহার করেছে। তো প্লাগারিজম চেক না করে ওই তথ্য আমাদের ওয়েবসাইটে দেয়া খুবই। ভাই আমি চেক করলাম, আমারটা আপনার প্লাগরিজম এটা আছে 25% আর ইউনিক হচ্ছে 75%। আচ্ছা, আমারটা তো হচ্ছেই না, দেখেন কি প্রবলেম করছে, নেটের খুবই সমস্যা। আচ্ছা, তার আগে সবাইকে বলে নিই, এখানে সবাই একটু রেজিস্টার করে নেন। রেজিস্টার করলে এই টুলস এর কিছু ফ্রি ফিচার আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারবো।
আচ্ছা, আমরা যে গামারলি ব্যবহার করি না, গামারলি যে হচ্ছে এক্সটেনশন ব্যবহার করি, এটা দেখেছেন কি? এটা হচ্ছে এই যে এই কোম্পানি, অর্থাৎ এই স্মল এসইও টুলস এদেরই। দেখেন এখানে কি বলছে, যখন চেক গামারে ক্লিক করেছি তখন আমাকে বলছে এক্সটেনশনটা অ্যাড করে নিলে গামারলি কথাগুলো, গামার যে ভুলগুলো থাকবে এটা অটো চেক করে দিবে, অ্যাড করে নেই। আচ্ছা, আমরা অনেকেই হয়তো এটা সম্পর্কে জানি না, আবার অনেকেই হয়তো জানি, অলরেডি ব্যবহারও করি। আচ্ছা, গামারলি ব্যবহার করেন কে কে? আমাদের ক্লাসে এরকম কে কে আছেন যে গামারলিটা ব্যবহার করি? আমি জি ভাই করি। এটা খুবই ভালো একটা এক্সটেনশন। যেমন আমরা স্পেলিং এ মাঝে মাঝে কনফিউজ হয়ে যাই, যে যত ভালো ইংলিশই জানি না কেন আমরা অনেক সময় এরকম হয় না, বাই মিস্টেক আমরা স্পেলিং মানে লিখতে যে ভুল করে ফেলেছি, বা কাছাকাছি আই এর জায়গায় ই দিচ্ছি, ই এর জায়গায় আই, মানে এরকম মনে হচ্ছে কি হবে এটা। মনে করেন রিভিউ বানানে আইটা আপনি দেন নাই, হ্যাঁ, বা আর এর পরে ইটা দেয় নাই, এরকম স্পেলিংটা আমাদেরকে বুঝাই দিবে কোনটা ঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে, এটা আমাদের লেখার সময় দেখাই দিবে। ঠিক এরকম ভাবে এই যে এখানটায় দেখেন, এই যে লাল হয়ে আছে, এই যে এই পাশটায় দেখতে পাচ্ছি। ভাই আমার ইয়েতে তো এমনিতেই এরকম হয় যে কোনো বানান যদি ভুল হয় সেক্ষেত্রে নিজে লাল লেখা উঠে, লাল টান উঠে, তো ওইখানে ক্লিক করলে এখানে আপনার যদি গ্রামারলি কোনো ভুল থাকে, মনে করেন ভার্বের ব্যবহারের কোনো একটা ভুল করেছেন আপনি ফুল সেন্টেন্সের ভেতরে, আচ্ছা হ্যাঁ, সেই ভুলটাও চেক করে দেবে। বুঝতে পেরেছেন কি? মানে ওটা তো আপনার হচ্ছে বানানের ভুলের কারণে হচ্ছে আপনাকে ইটা দেখাবে, তাই না? আচ্ছা, আর এইটা এমন একটা বিষয় যেটা আপনাকে ফুল গ্রামারের ভেতরে কোনো ভুল হয়েছে কিনা সেটাও দেখাবে। সাইন আপ করার জন্য বলছে, সাইন আপ করেই আচ্ছা ভাই, যেসব কন্টেন্ট গুলো বর্তমানে মানে ইউজ করা হয়ে গেছে ক্লায়েন্টের ওয়েবসাইটে, এগুলো কি এবার ইয়ে করতে হবে নাকি? না, এগুলোকে করতে হবে না। যখন আপনি কোনো পোস্ট করতে যাবেন আপনার ওয়েবসাইটে, তখন আপনাকে এটা করতে হবে। আপনি একটা কোনো বিষয়ে টপিকের উপরে পোস্ট করতে যাচ্ছেন, কিন্তু আপনি যেটা লিখেছেন সেটা এই তথ্যটা অন্য আরেকটা ওয়েবসাইটে অলরেডি, তাহলে কি করবেন? তাহলে এটা তো কপিরাইট হয়ে যাবে, তাই না? মনে করবে যে তাকে কপি করে আপনি লিখেছেন। এর জন্য আপনাকে নিজের থেকে কোনো একটা লাইন আপনি যখন নিজে লিখবেন, নিজের মাথা থেকে লিখবেন, তাহলে দেখবেন যে সে হয়তো যে পোস্ট করেছিল তার সাথে একদম হুবহু মিলে যাবে না। দুই একটা লাইন আগে পরে বা কোনো একটা না কোনো একটা বিষয় আপনি হয়তো বাদ দিয়েছেন, সে বেশি লিখেছে, বা সে বাদ দিয়েছে আপনি বেশি লিখেছেন, এরকমটাই হবে। তো বিষয় হচ্ছে এটাই, আমাদের চেক করে আমাদের ওয়েবসাইটে সেটা দিতে হবে। অবশ্যই আমাদের ইউনিক যেটা সেটা 70% হতে হবে। আচ্ছা, এরপরে আমাদের আর কি টুলস আছে? যেহেতু আমার এখানে নেটের প্রবলেম হচ্ছে, তাহলে প্লাগরিজম সম্পর্কে আর কোনো সমস্যা আপনাদের নেই, তাই না? এরপরে যে বিষয়গুলো আছে এগুলো তো আমরা বুঝতেই পারছি, স্পেলিং চেকার আছে, এরপরে ওয়ার্ড কাউন্টার আছে, হ্যাঁ, গ্রামারলি যদি কোনো ভুল থাকে সেটাকে মনে করেন লিখেছেন আপনি, ভার্বের ব্যবহার হোক বা অন্য আরো অনেক বিষয় আছে যেগুলো আমাদের ইংলিশে লিখতে গিয়ে এ ধরনের ভুল হয়ে থাকে। এই ভুলটা যদি আমরা চেক করতে চাই তাহলে সেটার জন্য টুলস আছে। তাহলে এই টুলসটা আমাদের কি অনেক সহায়তা করবে না কাজের ক্ষেত্রে? গ্রামার চেক করে দিচ্ছে, আর্টিকেল রিরাইট করে দিচ্ছে, প্লাগরিজম চেক করে দিচ্ছে, ফ্রিতে আর কত কি চান? আচ্ছা ভাই, এটা কত পার্সেন্ট হওয়া লাগবে ইউনিক?
এই যে বললাম 70% হতে হবে। আচ্ছা ভাই, আমার যে 50-50 দেখাচ্ছে তো আবার। হলে হবে না, হয়তো আরো 2 লাইন অ্যাড করতে হবে কিংবা 2 লাইন কেটে দিতে হবে, এভাবে কাজ করতে হবে। হ্যাঁ, ঠিক আছে ভাই। তো আমরা দেখলাম এটা একটা কন্টেন্ট সম্পর্কে। তো বলেন ফ্রিতে আর কত কি চান? আরো চান ফ্রিতে? আসলে ফ্রিতে আরো আছে, দেখেন ইন্টারেস্টিং একটা টুলস, এটা হচ্ছে এসইওর অলরাউন্ডার বলতে পারেন। হ্যাঁ, এই একটা এমন একটা টুলস, এটা মানে এসইওর আপনি কি চান সবগুলো ম্যাক্সিমাম গুলোই আসলে এর ফিচারের ভিতরে আপনি পাবেন। একটা ওয়েবসাইটকে সাজাতে হলে এটাকে যদি আপনারা একটু অ্যালেক্সা চেক করেন, এটা আসলে যে ওয়েবসাইট আমরা কাজ করছি সেটা কেমন মানের ওয়েবসাইট, ভালো নাকি খারাপ, যদি আপনারা চেক করেন, দেখেছেন গোটা বিশ্বের মধ্যে এটা 1822তম একটা ওয়েবসাইট। তার মানে বুঝতে পারতেছেন এই ওয়েবসাইটটা কত ভালো মানের একটা ওয়েবসাইট। এটাতে এটা কি ইন্ডিয়ান থেকে হয়? ইন্ডিয়াতেও বেশি দেখছি ভিজিটর। হ্যাঁ, ইন্ডিয়ায় হিউজ পরিমাণে এসইওর কাজ চলে। হ্যাঁ, ইন্ডিয়াতে অনেক বেশি, অন্যান্য কান্ট্রির ফ্রিল্যান্সাররা যত বেশি না এসইওর কাজ করে, তার চেয়ে অনেক বেশি ফ্রিল্যান্সার কাজ করে ইন্ডিয়াতেই শুধু। এটা অনেক ভালো মানের একটা ওয়েবসাইট। বুঝতে পেরেছেন এটার কত প্রয়োজন এসইও শিখতে হলে, এসইও করতে গেলে একটা ফুল ওয়েবসাইটকে পরিপূর্ণতা দেওয়ার জন্য এই ওয়েবসাইটের হেল্প মাস্ট বি, খুবই দরকার। আর এটা যদি আমরা সঠিক ব্যবহার করতে পারি, প্রত্যেকটা টুলসের যদি সঠিক ব্যবহার যদি আমরা করতে পারি, এসইও করতে আমাদের খুবই সহজে এসইও করতে পারবো। এরপরে দেখেন আরো কি কি আছে এখানে, দেখেন ডিজাইন স্টুডিও আছে, আর এদের অনেক ফিচার আছে। লোগো মেকার, মানে অর্থাৎ লোগো আপনি চাইলে এখান থেকে লোগো মেক করে নিতে পারবেন। এদের নিজস্ব টুলস আছে, সেই টুলস এর মাধ্যমে আপনি লোগো করতে পারবেন। এরপরে কি রিসাম বিল্ডার আছে। রিসাম মানে কে জানেন? জানি ভাই, রিসাম মানে মনে হচ্ছে আপনার সিভি। হ্যাঁ, আমাদের সিভি যেটা। তো বিষয় হচ্ছে এটা ডিজাইন করা যায়, ডিজাইন করতে পারেন কেউ সিভি মানের একটা কাজ। দেখবেন মার্কেট প্লেসে বলেন বা লিঙ্কডিন এ এই কাজগুলো খুবই ভালো চলে। যদি কেউ থাকেন যে সিভি ডিজাইনটা খুবই ভালো পারেন, তাহলে তারা লিঙ্কডিন এ কাজ করতে পারেন। অনেক ক্লায়েন্ট আছে যেগুলো আপনার কাছে করে নিতে হবে। এটা কেমনে করব ভাইয়া? এটা আপনি যে সিভিটা ডিজাইন করতে পারেন সে সম্পর্কে আপনি মার্কেটিং চালাতে পারেন, সেই ধরনের। এই যে আপনার কানেকশন বৃদ্ধি করতে হবে, কানেকশন বৃদ্ধি করার পর সে যখন আপনার সাথে কানেক্ট হয়ে যাবে এই ধরনের পোস্ট করবেন যে আপনি খুব সুন্দর ডিজাইন করতে পারেন, বা আপনি অযথাই একটা নামকে ধরে নিলেন বা একটা এক্সপিরিয়েন্স কে ধরে নিয়ে ইচ্ছা মতো ডিজাইন করবেন, দেন ওটা পোস্ট করে পাবলিশ করবেন যে এই ধরনের ডিজাইন আমি করেছি, সে সম্পর্কে বলতে হবে। ওখান থেকে অনেক ক্লায়েন্ট পাবেন, খুবই ভালো চলে এই কাজটা। তো দেখেন এদের এই টুলসটাও আছে, আপনি সিভি ডিজাইন করতে পারবেন চাইলে। এরপরে কি বলছে দেখেন এখানে ইমেজ এডিটিং টুলস। ইমেজ তো আমরা অনেক কিছু দিয়ে এডিট করতে পারি, তাদের টুলস আছে। চাইলে আমরা আমাদের ওয়েবসাইটে কি পিকচারের প্রয়োজন হয় না, তো সেই কথা মাথায় রেখে তারা এই ফিচার গুলো দিয়েছে। কি করা যাবে, অনেক কিছুই করা যাবে। দেখেন এখানে ইমেজকে রিসাইজ করা যাবে, কার্ভ করা যাবে, আরো অন্যান্য অনেক টুলস আছে যেগুলো সম্পর্কে হয়তো সঠিক ধারণাও আমাদের নেই। হ্যাঁ, তো দেখেন এখানে আরো আছে, যেমন হচ্ছে কমন আমাদের, যেমন ভিডিও টু গিফট কনভার্টার। মানে কোন ভিডিও আছে, যেমন আমরা মেসেঞ্জারে এখন সেন্ড করতে চাই গিফট আকারে বা কমেন্ট করতে চাই, তো কমেন্টে তো আর আমরা চাইলে ভিডিও সেন্ড করতে পারি না, কিন্তু গিফট সেন্ড করতে পারি, তাই না? তো এরকম ভাবে আমরা চাইলে নিজস্ব ব্যক্তিগত ভাবে আমরা যে কোনো ভিডিওকে গিফট বানায় ফেলতে পারবো। ঠিক আছে, তো আরো বিভিন্ন বিষয় আছে ওয়েবসাইটে। আমাদের একটা পিকচারকে ব্যবহার করার জন্য, বা মনে করেন আপনি একটা ডাউনলোড করেছেন পিকচার, সেটাকে ইউনিক করবেন কিভাবে, তাই না? পিকচারও কিন্তু কপিরাইট হয়।
না ভাই আচ্ছা, তাহলে জানতে হবে সেটা হচ্ছে যেমন কন্টেন্ট আমাদের কপিরাইট হয়, ঠিক একইভাবে আপনি যে পিকচারটা আপনার ওয়েবসাইটে ব্যবহার করছেন, গুগল থেকে ডাউনলোড করে আপনি আপনার ওয়েবসাইটে ব্যবহার করে দিলেন, এক্ষেত্রে এটা আপনার ওয়েবসাইটের যে কতটা ক্ষতি করছে সেটা এখন বুঝতে পারবেন না, ঠিক তখন বুঝতে পারবেন যখন আপনার সার্চ রেজাল্টে আপনার ওয়েবসাইটটা আসবে না, বা দেখবেন যে কোন কোন বিষয় আপনাদের ভুল হচ্ছে, সেগুলো দেখবেন কন্টেন্ট গুলো বা পিকচার গুলো কপিরাইট ধরে বসে আছে। সো গুরুত্ব দিতে হবে। সো আমাদের এখান থেকে চাইলে সেই পিকচারটাকে ইউনিক করে নিতে পারি, যেন কপিরাইট না হয়, আমাদের মতো করে এডিট করে নিতে পারি, এই বিষয়কে মাথায় রাখতে হবে। আচ্ছা ভাই, এরপরে দেখেন আমাদের এসইও করার জন্য, হ্যাঁ এসইও তো বুঝলাম, এটাতে তো এটাতে মনে করেন যে এসইওর ওয়েবসাইটে কত দূর আছে কিভাবে কি বোঝা যাবে, আর যে কপিরাইট ধরছে এগুলা মানে কোথা চেক করবে কিসের মাধ্যমে? আচ্ছা, এই কথাটার অ্যান্সার এখন রাইট নাও নেই। কেন নাই? এটাই তো আমরা শিখছি, আমাদের নেক্সট এর মধ্যে চলে আসবে। ঠিক আছে, যে বিষয়টা প্রশ্ন করলেন এটা মেলা বড় ভাই। হ্যাঁ, অনেক বড়। তো এটার জন্য আপনাকে কি করতে হবে জানেন? আগে ফুল এসিও মাথায় নিতে হবে। ফুল এসি আপনি পারেন, দেন ওই বিষয়টা আসবে। তাহলে তো ভাই আমি কাজ করছি, বোঝেন না, জিজ্ঞেস করলাম। আচ্ছা ঠিক আছে, এটা স্টেপ বাই স্টেপ চলে আসবে। তো আপনি একদিনে কিন্তু এতগুলো বুঝতে গেলে আপনার মাথায় মানে ঘুলাই যাবে। চাইলে আপনাকে আমি দুইটা ক্লাস নেবো, এসে শেষ করে দিতে পারবো, কিন্তু এটা কি আপনাদের সাথে করা ঠিক হবে? ঠিক হবে না। ঠিক আছে, হবে, ঠিক আছে। হ্যাঁ, টুলস এর ব্যবহার প্রতিদিন শেখাতে হবে নতুন নতুন। আমি কি গতকাল যখন আপনাদের যখন গতকাল আপনাদের কিওয়ার্ড রিভ্যালুয়ার দেখাচ্ছিলাম, তখন ওই দিন তো আবার হচ্ছে এই স্মল এসইও টুলস দেখাতে পারতাম। কেন দেখাইনি? কারণ হচ্ছে ওই দিন ওইটুকুর জন্য প্রযোজ্য ছিল। আগে প্র্যাকটিসটা করে নেন, আগে মাথায় বিষয়টা আসুক স্টেজে, তো এভাবে আসবে স্টেপ বাই স্টেপ। আপনার ওই কথার অ্যান্সারটা অনেক বড়। কেন বড় বলছি? কোর্স শেষে আপনি নিজেই বুঝতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে কিওয়ার্ড সম্পর্কে। কিওয়ার্ড বিষয়ে অনেক টুলস এখানে আছে, যেমন কিওয়ার্ডের বর্তমান পজিশন সম্পর্কে আমরা চেক করতে পারবো, কিওয়ার্ডের ডেনসিটি চেক করতে পারবো, সাজেস্টিং কিওয়ার্ড আছে, মানে কিওয়ার্ড সম্পর্কে যখন লিখে আমরা সার্চ করবো তখন আরো কিছু কিওয়ার্ড আমাদের সাজেস্ট করবে। কিওয়ার্ড রিসার্চ করতে পারবো, কিওয়ার্ডের কম্পিটিশন যে টুলস গুলো আছে সেই কিওয়ার্ডকে ফাইন্ড করতে পারবো। আরো অনেক বিষয় এখানে দেখেন, অনেকগুলো টুলস আছে। প্রত্যেকটা সম্পর্কে যখন আমরা এখানে সঠিক ব্যবহারটা শিখে যাব, আমাদের এই এতগুলো টুলস দিয়েছে কারণ নিখুঁত ভাবে যেন কিওয়ার্ড রিসার্চ করতে পারি, কিওয়ার্ডের ব্যবহার করতে পারি। দেন কিন্তু আমরা খুবই সেন্সিটিভ। যারা মনে করছেন এই মনে হয় দুই একটা ব্যাকলিং টেকলিং করলে প্রচারণা করলে চলে আসবে, এত সহজ বিষয় না। এখন এর আগে অনেক আগে এরকমটাই ছিল, দু চারটা ব্যাকলিং করলাম চলে আসলো রেজাল্টে, এরকম ছিল। বাট এখন এত কম্পিটিশন, অনেক হার্ড কম্পিটিশন। সো প্রত্যেকটা কাজ নিখুঁত ভাবে করতে হবে। আমরা একটু দেখে নিই যে কিওয়ার্ডের পজিশন সম্পর্কে আমরা একটু দেখবো। তো প্রথম টুলসটা একটু ব্যবহার করি যদি। ওকে, বাই কিওয়ার্ড। তো দেখেন এখানে পজিশন সম্পর্কে জানতে হলে আমরা দুই ভাবে জানতে পারবো। একটা ওয়েবসাইটের ডিরেক্ট ইউআরএল আমরা এখানে দিতে পারবো, কান্ট্রি সিলেক্ট করে দিতে পারবো। দেখেন এখানে কান্ট্রি আছে, যে কোন কান্ট্রিতে এই পজিশনটা কত,
সেটা দেখার জন্য এই যে এখানে কান্ট্রি সেট আপ করে দিতে পারবো, সম্পর্কে আমরা জানতে পারবো। তো এখানে একটা বিষয় হচ্ছে ডিরেক্ট ওই ওয়েবসাইটের, তো আমরা যারা এসইও করব অবশ্যই জানবো যে আমার কম্পিটিশনে কারা কারা আছে, মানে আমি কোন কোন ওয়েবসাইট হচ্ছে আমার ওয়েবসাইটের সিমিলার, তাই না? এই বিষয় সম্পর্কে আমরা তো অবশ্যই জানতে পারবো বা খোঁজ নিয়ে অবশ্যই দেখবো যে দেখি এই বিষয় নিয়ে, যেহেতু আমি ওয়েবসাইট ক্রিয়েট করতে চাচ্ছি, তাহলে এই বিষয়ের উপর আর কার কার ওয়েবসাইট আছে সে সম্পর্কে তো অবশ্যই আমরা জানবো। তো সেই ইউআরএলটা এনে এখানে কিন্তু আমরা দিয়ে দিতে পারি, দিয়ে চেক করে দেখতে পারি যে কম্পিটিশনে আমরা কি অবস্থা দাঁড় করাতে পারবো, ওদেরকে আমরা টপকে যেতে পারবো কিনা, ওদের চাইতে আমরা বেশি তথ্য দিতে পারবো কিনা। তো দেখেন যখন আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় চলে আসছে, যখন আমরা ডিজিটাল মার্কেটিং কথা লিখে সার্চ করলাম nailpetal.com, এটা আপনাদের কি শেখানো হয়েছে? নেলপেটালটা শিখাইছি না ভাইয়া? না ভাই না ভাই শিখাইনি না। আগামী ক্লাসে আমরা হচ্ছে এই নেলপেটাল সম্পর্কে একটু দেখবো। হ্যাঁ, তো একটু মনে করাই দেন তাহলে হবে। তো দেখেন ডিজিটাল মার্কেটিং কথাটা একটা কিওয়ার্ড, তাই না? আমি ডিজিটাল মার্কেটিং কথা লিখে সার্চ করেছি, তো nailpetal.com চলে আসছে। এরপরে আরো অনেক ওয়েবসাইট আছে, যেমন learndigital.withgoogle.com, তাই না? আরো অনেক ওয়েবসাইট আছে, এরপরে blog.hubspot.com অনেক আছে, উইকিপিডিয়া আছে। তো ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করাতে যে নেলপেটালটা আসলো, আমরা nailpetal.com এর পজিশনটা এখন চেক করব। ঠিক আছে, এটার ইউআরএলটা কপি করে নিলাম। মনে করেন ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে যাচ্ছি, তো আমি জানি না নেলপেটাল আছে কিংবা কে আছে, যে আছে আছে, আমরা গুগলে সার্চ করেও দেখছি, আমরা ইউআরএল এখানে দিয়ে দিচ্ছি। তো ইউআরএল দেওয়ার পরে ইন্টার ডোমেইন, হ্যাঁ ইন্টার ডোমেইন দিয়ে আমরা সেই ডোমেইনটা এখানে দিয়ে দিচ্ছি https://nailpetal.com। এরপরে জাস্ট আমরা গো টু কিওয়ার্ড ইনহাইটস এটাতে ক্লিক করছি। এটাতে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করেছি সেই সম্পর্কে আমাদেরকে দেখাবে। তো দেখেন কোন ওয়েবসাইট, মেবি এটার জন্য আমাকে লগইন করতে হবে। জি ভাই লগইন করতে যাচ্ছে বলছে। হ্যাঁ, এটার জন্য লগইন করতে হবে। আমি আপাতত লগইন করছি না, আপনারা একটু কি করেন সবাই এখানটায় রেজিস্টার করে নেন। এটার জন্য রেজিস্টার করতে হবে, রেজিস্টার না করলে হবে না। আমি এই মুহূর্তে রেজিস্টার করছি না, কারণ আমার ম্যাক্সিমাম জিমেল দিয়ে এটা রেজিস্টার করা শেষ। হ্যাঁ, এই কারণে আমি এখন করতে যাচ্ছি না। সবাই এটা চেক করেন, দেখেন আমাদের কি চমৎকার একটা রিপোর্ট আমাদের সামনে দেখায়। কেউ একজন রেজিস্টার করা হয়ে গেলে, রেজিস্টার করে তো দেখাতে হবে না নাকি দেখাতে হবে? এটা আমার মনে হয় রেজিস্টার করে নিয়েছি ভাই। আগে কোথায় যেতে হবে ওটা প্রথমে বুঝলাম না। রেজিস্টার করা হয়েছে, এটা কি চেক করতেছি আমরা? রেজিস্টার আমিও করেছি। আচ্ছা, এটার জন্য আমরা কিওয়ার্ড র‍্যাঙ্ক চেকার, যেটা পজিশন চেকার, শামিম ভাই রেজাল্ট এসছে শামিম ভাই। গুড, আপনি প্রেজেন্টেশনে আসেন, যার রেজাল্ট আসছে সে একটু প্রেজেন্টেশনে আসেন। ভাইয়া দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। তো দেখেন এখানে আমাদের কি কি দেখাচ্ছে? উবার সাজেস্ট দেখাচ্ছে, তাই না? কিওয়ার্ডের পজিশন অনুযায়ী সেটা 1 নম্বরে আছে। ভলিউম সম্পর্কে দেখাচ্ছে। তো উবার সাজেস্ট হচ্ছে আমাদের নেলপেটালেরই যে ওয়েবসাইট সেটাই।
তো দেখেন এখানে https://nailpetal.com দিয়ে উবার সাজেস্ট দেয়া আছে, তাই না? প্রথমে জি এইটাতে এই কিওয়ার্ড ব্যবহার করে কে কোন পজিশনে আছে সেই সম্পর্কেও কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। রেডিয়েটের ভাইয়া সবচেয়ে বেশি সার্চ ভলিউম, নাম্বার অফ রেজাল্ট, সার্চ ভলিউম বেশি, হ্যাঁ রেডিটের। এরপরে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আছে কিওয়ার্ড কোন কথা লিখে সবচাইতে বেশি কোনটাতে সার্চ পড়ে, সেটা কিন্তু চলে আসছে এখানে। নেলপেটালে সার্চ পড়ে কোন কথা লিখে সার্চ করে, এই যে nailpetal.com কোন কথা লিখে সার্চ করে ভিজিটররা আসে। তো এখানে কিওয়ার্ড সম্পর্কে দেখাচ্ছি। উবার সাজেস্ট লিখে একদম প্রথম পেজে চলে আসে, রেডিট লিখলে 9 নাম্বার পেজে চলে আসে, অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে সার্চ করলে 1 নাম্বার পেজে আসে, নেলপেটাল লিখলে 1 নাম্বার পজিশনে আসে, ঠিক আছে? ব্লগ লিখলে, এরপরে কি 4 পিস অফ মার্কেটিং এটা লিখলে 1 নম্বরে আসে, ব্লগ লিখলে 5 নাম্বার পজিশনে আছে, তাই না? আর এর আগে কততে ছিল সেটা সম্পর্কে দেখাচ্ছে, প্রিভিয়াস পজিশন, অর্থাৎ তার আগে থেকে আসলে সে কি ইমপ্রুভ করেছে নাকি তার কোনো ডিমোশন হয়েছে সেই বিষয়টাই কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। তো এইটাকে আমরা চেক করার জন্য অ্যাফিলিয়েট মার্কেটিং কথাটা কপি করেন এখান থেকে। এই যে রেজাল্টটা আমার কাছে আসলো সেটা থেকে চেক করব আমরা। এখন নিউ ট্যাবে সার্চ করব, করে চেক করব যে nailpetal.com নাকি অ্যাফিলিয়েট মার্কেটিং কথা লিখে সার্চ করলে সর্বপ্রথমে চলে আসে। এই তথ্য আমাদেরকে এখানে দেব ভাইয়া? হ্যাঁ এখানে দেবেন। এই তথ্য আমাদেরকে কে দিল? স্মল এসইও টুলস, তাই না? জি ওকে, তো প্রথমে আমরা জানি যে সেটা হচ্ছে প্রথমটা আমাদের বাদ দিয়ে দিতে হবে, যেটা অ্যাড দেখাচ্ছে। অ্যাড হচ্ছে আমাদের মূল অর্গানিক সার্চ রেজাল্ট না। এখন দ্বিতীয়টা আমরা দেখবো, এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং লিখে সার্চ করেছি কিন্তু আমরা নেলপেটালটা আসেনি। প্রথম পেজে আসবে বলেছে ভাই, 1 নম্বরে এটা বলে না মনে হয়, প্রথম পেজে আসবে এটা বলছে। আচ্ছা ওখানটাই দেখি, ওখানে 1 নম্বরেও ছিল নেলপেটাল পজিশন 1। আচ্ছা দেখি আমরা এই প্রিভিয়াস 1 ছিল। আচ্ছা আমরা দেখি প্রথম পেজে আসছে কিনা সেটা চেক করে দেখি। nailpetal.com নিচে স্ক্রল ডাউন করেন ভাই, দেখি আমরা নেলপেটাল। ওই যে 2 নম্বরে ভাই, 2 নম্বরে উইকিপিডিয়া, হ্যাঁ 2 নম্বরে আসছে, উপরেরটা। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা আসলে 1 নম্বরেই আছে ভাইয়া, মানে এইখানে এইটা দেওয়ার পর না, এইখানে ট্যাব নম্বরে আসছে অ্যাড। না অ্যাডটা তো আমরা কখনোই কাউন্ট করব না, অ্যাডটা হচ্ছে প্রিমিয়াম দিয়ে ভাইয়া এটা প্রথমেই আসছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে ফার্স্ট রেজাল্টে চলে আসছে, হ্যাঁ? তারপরে দেখেন আরো কিছু ওখানে কিওয়ার্ড আছে, কোন কিওয়ার্ডের মাধ্যমে, হ্যাঁ অবশ্যই করতে পারেন, যেটা 1 নম্বরে আসবে 9 যেটা, হ্যাঁ রেডিট লিখে করতে পারেন। তাহলে সার্চ রেজাল্টে 9 নম্বরে আসবে, এটা খুঁজে পাওয়া ঝামেলা হবে। অন্য একটা করেন, অন্য আরেকটা করেন। আচ্ছা তাহলে এটা দিই ভাইয়া প্রথমটাই, উবার সাজেস্ট, হ্যাঁ এটা দেন। স্বপন ভাইয়া, হ্যাঁ এই যে ভাইয়া প্রথমে আসছে। হ্যাঁ ভাই আমি একটু বাইরে যেতাম ভাইয়া। জি আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ভাই, এরপরে দেখেন আমরা উবার সাজেস্ট লিখে সার্চ করলাম, তো nailpetal.com প্রথমে চলে আসছে। তো আমরা হিউজ পরিমাণে একটা তথ্য ফ্রিতে পাচ্ছি এখানে, তাই না? আমরা যে টুলস এর মাধ্যমে কিওয়ার্ডের পজিশন ইউআরএল দিয়ে চেক করতে পারছি যে এই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে সেই ওয়েবসাইটটা প্রথমে আসছে, অর্থাৎ কোন কিওয়ার্ডের মাধ্যমে ওই ওয়েবসাইটটা ফার্স্ট র‍্যাঙ্ক করে আছে, কোন কোন কিওয়ার্ড সে ব্যবহার করেছে সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তাই না? জি ভাই। তো এটা একটা বিশাল ব্যাপার, এটাকে আমরা স্ক্রিনশট করে
রাখতে পারি, যে আমরা প্রিভিয়াস কাজ করেছি সেটার পজিশন চেক করতে পারি, একটা কিওয়ার্ডের বর্তমান অবস্থা কি, একটা ওয়েবসাইটের বর্তমান অবস্থা কি, সে সম্পর্কে এটা আরেকটা টুলস। আরো অনেক টুলস আছে, এটা তো জাস্ট আমাদের একটা ফিচার ব্যবহার করেছি। ভাইয়া এখানে যত টুলস আছে এতে শিখতেও তো 1 মাস লাগবে মনে হচ্ছে। আসলে 1 মাসেও সম্ভব না, যদি আপনি মনে